কেউ আপডেট রাখে নাই, আপডেট দেয় নাই, রিপ্লাই করে নাই, ইগনোর করছে আর কি। সো প্রাইস যখন আমরা বাড়াবো, there has to be a good story behind it. ইগনোর করলে শেষ, you are done. It's good suggestion, but 100% implementable. Nobody likes to be ignored. হ্যাঁ, that's the main key. Confirm, listen, expectation, advance, update. So আপনার কোনো একটা যদি in between একটা conversation হয়, আপনি এইটা টেস্টে ঢোকাবেন। Am I missing any of the steps in here? আমি এখন মাহবুব ভাইয়ের সেশন চলে যাবো। মাহবুব ভাইকে আসলে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নেই। উনি আমাদের কমিউনিটির খুবই প্রমিনেন্ট একজন ব্যক্তি এবং আইটি এন্টারপ্রেনার, বিভিন্ন বিষয়ে কথা বলেন। সো আর লস করবো না সময়। মাহবুব ভাই প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পিক আপ হতে ধরেন একটা ফ্রিজ অর্ডার করছেন আপনারা, যে ফর এক্সাম্পল আব্দুল্লাহ অর্ডার করছে, শুক্রবার ডেলিভারি দেওয়া আগামীকাল। হ্যাঁ, শুক্রবার ডেলিভারি ডেট তো থাকেই। সো অবভিয়াসলি আমরা যখন বাসায় থাকি তখন আমরা ডেলিভারি ডেট নেই, শুক্রবার শনিবার বাসায় থাকবো, ফ্রিজ একটা বড় জিনিস। শুক্রবার গেল, শনিবার গেল, কোনো খবর নেই। তারা রবিবার সন্ধ্যা সময় ফোন দিতে, স্যার আপনার ফ্রিজটা নিয়ে আসছি, আপনি এখানে আসছেন, আপনি কই? রবিবারে সে কাহাতে অফিসে, বাসায় মানুষ নেই। এই যে একটা ভেজাল হলো, আপনি কি এরপর থেকে পিকাবো থেকে কিনবেন, অথবা পিকাবো যে ভেন্ডরটা আছে কি হবে? এরপর থেকে পিকাবোর উপর ট্রাস্ট করা যায় যে ডেলিভারি কেন? কমিউনিকেশন মানে ক্লিয়ারলি কমিউনিকেট করা হয়নি। মজার ব্যাপার হলো বাংলাদেশ এবং আমরা এই টাইপের যারা কান্ট্রি আছে, লেস স্মার্ট, আইডিয়া ফার্স্ট একটু বেস লাইন সেট করে দিই, আমরা কমিউনিকেশনে এই জিনিসটাই করি। কোনো একটা জিনিস ক্লিয়ারলি কমিউনিকেট করা হয়, হ্যাঁ, আমরা অ্যাজিউম করি। তো আজকে আমরা একত্রিত হইলাম কমিউনিকেশন এই টক। আপনার টাইটেল সবাই দেখছেন, হয়তো ওয়েল কমিউনিকেটেড টাইটেল, আই হোপ। সো তার আগে আমি আমার সেশনের আগে একটা পদভ্যাস আছে, কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে যে কে কি করে। সো আজকের জন্য স্ট্যাটিস্টিক্স যেটা জরুরি, এর মধ্যে কে কে বিজনেস করে, মাশাআল্লাহ, বাকিরা কি করে? জব, স্টুডেন্ট। বিজনেসের মধ্যে যারা বিজনেস করেন প্রায় অলমোস্ট 50%, কারা কারা কমিউনিকেশন রোলে আছে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, তাদের সাথে সো এমন কি হয়েছে যে আপনার কমিউনিকেশন কোনো ব্লান্ডারের কারণে কোনো একটা ক্লায়েন্ট ছুটে গেছে? প্রচুর। ওকে, আজকে মজা হবে ইনশাআল্লাহ। তো আজকের অবজেক্টিভ হচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন বা কিভাবে আরেকটু বেটার করতে পারি, এবং বাসায় যাওয়ার আগে কোনো একটা জিনিস মেমোরাইজ করে যেতে হবে। এখান থেকে আজকে যাওয়ার পর এই জিনিসটা ভুলবো না, এটা একটা অবজেক্টিভ। হ্যাঁ, যে কোনো একটা কিছু পরে আসবে, এটা একটা অবজেক্টিভ। আমরা সবসময় এই অবজেক্টিভ থাকলে ভালো। কোনো একটা ভার্স থেকে বা কিছু থেকে বাসায় গেলে জিনিসটা ভুলেন না। কোনো একটা নিমোনিক্স বা কোনো একটা অ্যাব্রিভিয়েশন কিছু একটা যদি থাকে, মেমোরাইজ করে দিই। অবজেক্টিভ এটা থাকে। কমিউনিকেশন অনেক টাইপের হতে পারে, রিডিং কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। আজকের আমাদের এই সেশনের জন্য আমরা যেটা চুজ করবো, এটা হলো রিডিং কমিউনিকেশন। অনেকগুলো কারণ হচ্ছে রিটেন কমিউনিকেশন, সেটা চ্যাট হোক, ইমেল হোক, যেই হোক, রিটেন কমিউনিকেশন একটা ডকুমেন্ট, ইটসেলফ একটা ডকুমেন্ট। হ্যাঁ, একটা মেসেজ পাঠাই বা রিপ্লাই করবো, এটা ইটসেলফ ডকুমেন্টেশন মেজারেবল। কোথায় কি ভুল হলো দেখা যায়। এই জন্য কথা বলতে বলা সহজ। নন ভার্বাল কমিউনিকেশন বা আরো কিছু আছে, সেগুলোর জন্য আরো অনেক যারা মার্কেটিং গ্রুপ তারা দিতে পারে। আজকের জন্য আমরা রিটেন কমিউনিকেশন থাকবে এসব। আর এটা কোনো বিবিএ এমবিএ কোর্সের শর্ট ভার্সনও না যে আজকে একদিনের মধ্যে আপনি অনেক কিছু জেনে যাবেন। হ্যাঁ, যেমন কমিউনিকেশন অনেক টপিক আছে, টাইপ অফ কমিউনিকেশন, চ্যানেলস অফ কমিউনিকেশন, নয়েজ, এইটা ওইটা। আমরা এটা ইনফর্মাল টাইপের একটা সেশন করব। মানুষ আসলে দেরি সমস্যা, আনসার্টেনিটি। হ্যাঁ, সে তো আসলেই বলতো যে আব্দুল্লাহকে বলতো যে স্যার আমাদের ডেলিভারি অনেক কিউ জমে আছে, শুক্র শনিবার পসিবল না, আমরা রবিবার দিতে হবে। ও সামহাও ম্যানেজ করতো, দরকার হলে অফিস থেকে এসে ফ্রিজ রিসেট করতো, তাই না? যেটা প্রবলেম ইজ দ্য আনসার্টেনিটি। কিসের মধ্যে ভাইরাল সারাদিন ওয়েট করলো যে আজকে ফ্রিজ দেওয়ার কথা, হ্যাঁ, রাখছে কোথায় কোনায় কোনায় ফ্রিজটা বসাবে সেটা রেডি করে রাখছে, বাট তো আসলো না। শনিবার আসলো আনসার্টেনিটি। শনিবার যাওয়ার পর আসলে তার মাথায় আসবে যে আদৌ কি ফ্রিজটা পাবো? আজকাল তো অনলাইন স্ক্যানিং
অথবা অল্প স্বল্প ডেলিভারি চার্জ আপফ্রন্ট নিয়ে রাখছে। সো মানুষ আসলে এই দেরি টেরি এগুলি সমস্যা, দেরিটাই সমস্যা ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে আছে, এরা আসলে দেরি বা সময় নিয়ে খুব সিরিয়াস। ফর এক্সাম্পল আমাদের যখন বিজনেস প্রমোশন ছিল বিবিএতে, তখন একটা প্যারা লেখা ছিল যে ইফ ইউ রিচ টু এ সেমিনার আফটার 20 minutes ইউ উইল সি দ্য পিপল আর সুইপিং অফ দ্য ফ্লোর। মানে 7টা মানে 7টায় 7:00 ইউরোপে এই স্ট্যান্ডার্ড ফলো করে। 7:20 কোনো একটা জিনিস যদি 7টা থেকে 7:15 20 গিয়ে আসলে কাউকে পাওয়া যাবে অনেক মধ্যে। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমেরিকানরা একটু ফ্লেক্সিবল, যেমন আমরা অনেক ফ্লেক্সিবল, আমাদের আসলে একটু দেরিতে না আসলে ইজ্জত থাকে না। সো মানুষ আনসার্টেনিটিকে ভয় পায়। আনসার্টেনিটিটা যতটা কমানো যায় এতে আমরা যেটা স্মার্ট হব, রেসপন্সিবল হব, রিলায়েবল হব। দ্যাটস দ্য অবজেক্টিভ। সো ধরেন একটা টিপিক্যাল কমিউনিকেশন সিচুয়েশন, আমার অনেকগুলো এক্সাম্পল আইটি টাইপের হবে, বাট ইট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর অল অফ সেক্টরস। সো আমরা যে সাইলেন্স আছে না, কস্ট অফ সাইলেন্স, সাইলেন্স থাকার যে কস্ট, সে ধরেন 10টার সময় ক্লায়েন্ট বললো এইটা কি কাজটা কি হয়েছে, আপনি দেখলেন সিন আসলে তো হোয়াটসঅ্যাপে ওই দেয় টাইপের যে ডাবল টিক আছে, একটা হলো গ্রে, তবে সিন হলে সম্ভবত নীল নীল পায়। আপনি সাইলেন্স দেখেও দেখলে আসলে করবেন। ইমেলের মতো কিন্তু আছে, ইমেলে কিন্তু কিছু টুল আছে স্ট্রিক, যেমন ইমেল কখন খুললো আমি দেখতে পারি ওটা আসলে ওপেন করছে ইমেলে পাঠাচ্ছে। সো আপনি সাইলেন্স অনেকটা বাইরের মতো যেটা আছে পরিবেশটা সুন্দর না তোমার হয়েছে আছে। সো ক্লায়েন্টের মাথায় কি কি আসতেছে, সেটা দেখলো কোনো হইচই নাই, হইচই আছে কোনো রেসপন্স নাই, সে ইগনোর করতেছে, সে কি অন্য কোথাও কাজ করতেছে, হ্যাঁ মানে আমাদের আইটি ক্ষেত্রে দেখা, নাকি সে আসলে ছুটিতে আছে। আমি কি এই কাজটা আমার যদি খুব হয় বিষয় ক্রিটিক্যাল হয়, আমি অন্য কাউকে হায়ার করবো, তার অন্য টিমকে বলবো, লস অফ হান্ড্রেডস অফ থিংস, তাই না? জাস্ট বিকজ আপনি ওখানে রিপ্লাই দেন, সে রিপ্লাই বলতো ঠিক আছে হ্যাঁ আমি সেটেলস করতে পারবো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে এই ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই কাফেরদের সাথে বলার জন্য কোনো কৃতজ্ঞতা করা যায়, বুঝতে হবে যে আমাদের কালচার সৌদিরা কিন্তু বলে পার্ট অফ কালচার। পাকিস্তানও আপনারা যদি ক্লায়েন্ট কমিউনিকেশনে হয় যে নন মুসলিমস মাঝখানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে পারি পারফেক্টলি ফাইন। আমি সেই 2006 সাল থেকে করে আসতেছি, নোবডি ম্যাক্স আমার জিজ্ঞেস করা যায় এবং অ্যাপ্রিসিয়েট করেন। সো যা বলছিলাম যে আপনার সাইলেন্সের জন্য ক্লায়েন্ট একটা ক্লায়েন্টে যাওয়া সেটা কিন্তু একটা কাজের জন্য না, রেস্ট অফ দ্য লাইফ। সেটা ক্লায়েন্ট তো রিপিট বিজনেস দেয়, হ্যাঁ আমি রিপিট বিজনেসে আগ্রহী না। আমি একটা রিসেন্ট ঘটনা নিই, এই যে আসার সময় এখানে সরি কালশির দিকে আমার বাইকে ওদিন ই করতে হবে, চেইনটা ক্লিন করতে হবে। আমার অফিসের কাছে একটা গেলাম, বললাম ভাই গ্যারেজটা হলো আমিন গ্যারেজ, এই কালশির বললাম ভাই আমার অফিস এখানে, আমি 10 নম্বর দূরে হয়ে যায়, আপনি কি করে দেবেন, চেনটা ক্লিন করে দেন। চেন ক্লিন করার সাথে সাথে ওই যে মেকানিক সে বললো যে আপনার পিছনের ডিস্ক ব্রেকের এটা হয়ে গেছে, পুরো লাগা যাবে অসুবিধা নেই। লাস্টে বললাম বিল কত হইল, 600 টাকা। 600 টাকা মনে হলো, সে 100 টাকার চার্জ চেন ক্লিন করার, 500 টাকা ব্রেক প্যাড। বাইক আপনার আছে রেয়ার ডিস্ক ব্রেক প্যাডের দাম কত? 300 টাকা। সো ব্যাটা বোঝা উচিত ছিল যেটার মধ্যে 25,000 কিলোমিটার লেখা আছে এটা নতুন বাইকের না, তাই না? সে আমাকে 600 টাকা চার্জ করলো, সুন্দর মধ্যে দিয়ে দিলাম, অবভিয়াসলি আর জীবনে যাবো না, তাই না? একবার সে চান্স পেয়েছে, একবার বাস দিয়েছে, তাই না? 28 টাকা আমার জন্য ব্যাপার না, বাট তার জন্য যে লসটা হলো, হি লস্ট এ ক্লায়েন্ট ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। আমরা রিপোর্ট সেলসে বিশ্বাস করি। সো ক্লায়েন্টস আসলে প্রাইস কোয়ালিটি কম্পিটিশন, একটা যদিও প্রাইস বাট ওয়েল কমিউনিকেটেড ছিল। সে যদি বলতো যে আমারটা ভাই চাইনিজ এই কোম্পানি একটু দাম বেশি, তাহলে হয়তো কনভিন্স হতে পারতাম। 500 টাকা আর 100 টাকা। সো যা বলতেছিলাম, মানুষ প্রাইস কোয়ালিটি কম্পিটিশন এগুলির জন্য আসলে ক্লায়েন্টরা যায় না, যার জন্য যায় এটা হচ্ছে কেউ আপডেট রাখে নাই, আপডেট দেয় নাই, রিপ্লাই করে নাই, ইগনোর করছে আর কি। এক্সপেকটেশন ইগনোর করলে এক্সপেকটেশন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমি মাঝে মাঝে কোশ্চেন নিতে পারি,
মানে একেবারে শেষে সব কোশ্চেন নেওয়ার আগে মাঝে মাঝে কোশ্চেন নিতে পারি, এই পর্যন্ত সোফার কোশ্চেন আছে করতে পারে। প্রাইসের কারণে তো অনেক সময় কাস্টমাররা চলে যেতেই পারে। প্রাইস হ্যাঁ যেতে পারে, বাট সেখানে প্রাইসটা ওয়েলকামে নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি ধরেন আমাদের যে লাস্ট অনেক বছর একটা ক্লায়েন্ট, তাদের 2 বছর পর ক্লায়েন্ট প্রাইস আমরা রিভাইজ করি। এবার রিভাইজ করে বাড়াইছে আমরা $37 পার আওয়ার। হ্যাঁ, কেমিক্যাল ক্লায়েন্ট। সো অবভিয়াসলি সে একটু গাইড করতেছে কেন টাকা। হ্যাঁ, সো তাকে আমি মোটামুটি আধা ঘন্টা একটা ইকোনমিক্সের ক্লাস নিলাম যে ঢাকার ইফেক্টিভ ইনফ্লেশন রেট ইজ মোর দেন 20%। আমরা ক্যাপিটালে থাকি, তোমার যে ইন্ডিয়ার টিম আছে তারা গ্রাউন্ড রানে মফস্বলে থাকে, অফিস টফিস নাই, তারা কম রেটে কাজ করতে পারে, আমরা পারি না। আমাদের একটা ফিক্সড অফিস আছে, ই আছে, হাই ইলেকট্রিসিটি, সব কিছু কম বেস্ট, সেখানে বলা যায়। সো প্রাইস যখন আমরা বাড়াবো, there has to be a good story behind it. হ্যাঁ, এইটাই ওয়েল কমিউনিকেটেড। কারণ হঠাৎ করে বাংলা $37 নিলে নেন না নেন না, আমাদের এখানে বাংলাদেশে কথা বলে নিলে নেন। হ্যাঁ, সো প্রাইস যদি ওয়েল কমিউনিকেটেড হয়, ক্লায়েন্ট করে থাকে। সো people forget mistakes, people rarely forget being ignored. Normally মেয়ে যদি হয় তাহলে তো গেছেন। আমার ফার্স্ট জব না, সেকেন্ড জব, তখন একটা সিইওর পাশে এমডি ছিল এক মহিলা। সো মহিলা বসের আন্ডারে কাজ করছে কেউ আছে তোমার বাদ। হ্যাঁ, তো মহিলার বসটা কিন্তু খুবই আনকম্প্রোমাইজিং, মানে একেবারে মেরে যাবে। সো একদিন ইমেল লিখছে, কি একটা হয় না, আমার টিম মেম্বারকে লিখছে ইমেলের সাবজেক্টের মধ্যে লাস্ট আছে লাস্ট ওয়ার্নিং। ট্রোল করে অ্যান্সার দিচ্ছি। এনিওয়েজ, কথা হলো এই বিইং ইগনোরড। মেয়েরা বিইং ইগনোর পেলে, এদের পার্সোনালি যারা বিবাহিত আছে, হ্যাঁ এরকম বোঝার কথা। ইগনোর করলে শেষ, একটা আপনাকে না নতুন একটা ড্রেস কিনছে, হ্যাঁ সেটা আমার বলি ড্রেস হোক হোয়াটএভার, সে পড়ছে, আপনি বাসায় গিয়ে কি করলেন না, নোটিস করলেন না, ইগনোর করলেন কথাই হয় নেক্সট 2 দিন কথা বলতে পারবো না, কারণ একটা নতুন ড্রেস করলেন তুমি জিজ্ঞেসই করলাম না। সো মেয়েদের টলারেন্স অনেক হাই, সরি লো ফর বিং ইগনোরড। বিজিত কানেকশনে ইন জেনারেল কেউ ইগনোর করা পছন্দ করে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ধরেন যে বিভিন্ন ইয়ে আসে না, রিয়েল টিল আসে না, মোরম পাঠর বা এটা কত কিছু ফেসবুক আসে না, হারিনাট, আর আপনি অ্যাড দিচ্ছে সারাদিন আমরা অদৃষ্ট ন্যাচুরাল ফর এক্সাম্পল। আমার অদৃষ্ট, কিন্তু আপনি যখন ইনবক্সে একটা মেসেজ দিলেন, রিপ্লাই নাই, রিপ্লাই মানে 5-6 ঘন্টার মতো নাই, আপনি কি মনে হলো? ইগনোর। আমাদের বাংলাদেশে ইনবক্সে পার্সোনালি অনেকে পাঠায়, হ্যাঁ ভাবে যে স্প্যামে চলে যাবে, বাবু ভাই রিপ্লাই দিল না, আমার তো অনেক ইগো, হ্যাঁ অনেক দেওয়া। নোবডি লাইকস টু বি ইগনোরড, হ্যাঁ দ্যাটস দ্য মেইন খেয়াল রাখতে হবে। ইগনোর করা যাবে, এমনি ফ্যাক্ট, দিস ইজ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কার সাথে কথা বলতেন, ফুল ফোকাস দিয়ে, যদি একটা আমার পাশে ইয়ে আছে আপনি যদি, আমি যদি মানে নবীজি যদি পেতেন আর কি, ওর সাথে কথা বললে উনি ঘুরে তারপর কথা বলতেন, এভাবে না। সো দিস ইজ পার্ট অফ সুন্নাহ, যে মানুষকে প্রপার অ্যাটেনশন দেওয়া, টাইম অ্যাটেনশন দেওয়া। অনেক হাদিস টাদিস আছে দেখেন, মসজিদ নববীতে হালা করছে, বৃদ্ধ মহিলা আসছে, তার সাথে দীর্ঘক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনভারসেশন চলেছে, হ্যাঁ বাকি সাহাবাদের এই বৃদ্ধ মহিলার সাথে এতই কথা হবে। আচ্ছা, আবার এই যে কমিউনিকেশনে এটা ওইটা অনেক কিছু আপনি দেখবেন, সেলিব্রিটি, মার্কেটিং গুরু, অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু বলছে, বাট আমাদের ইসলামিক ট্রেডিশনে অনেক ঘটনা পাবেন টপ নচ কমিউনিকেশন এক্সাম্পল। একটা হইল বারিরা আর মুভিসের ঘটনা। এনিওয়ান ফ্যামিলিয়ার সিরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনা যান, মদিনায় আনসারী কোন সাহাবীর দাসী ছিলেন বারিরা। বারিরা হলো মহিলা দাসী, তার হাজবেন্ড মুগিস, দুইজনের দাস দাসী। দাস দাসীদের একটা সিস্টেম আছে, কেউ যদি তার মুক্তিপণ জোগাড় করতে পারে, he or she can be free. So Barira somehow managed the ransom, free হয়ে গেছে, কিন্তু তার হাজবেন্ড তখনও দাস। স্বাধীন মহিলা তার হাজবেন্ড দাস হবে, হ্যাঁ এটা একটু স্ট্যাটাসগত সমস্যা। তো বাড়িরা বলছে তাকে ছেড়ে দিবে, তার প্রয়োজন নেই।
So, এই মুভিস বাড়িরা কিছু বিষয় পুরো এন্টায়ার মদিনা হলো মদিনা কে গেছেন এখনকার যে মসজিদ নবী এই পুরো কম্পাউন্ডে ছিল মসজিদ মানে মদিনা শহর হ্যাঁ এর বাইরে দূরে ছিল বাট বেসিক্যালি শহরটাই জুড়ে ছিল সো এই বাড়িরা ঘুরতেছে বাড়িরা কিছু বিষয়ে মুভিস করতেছে যে আমাকে ছেড়ে যাও সেই কথাটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে হ্যাঁ সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন ইয়াকে বাড়িরাকে কি ব্যাপার তুমি তাকে কি ব্যাপার মানে এভাবে না আমি প্যারাফ্রেজিং করতেছি তাকে গ্রহণ করলাম না কেন এখন দ্য টুইস্ট ইজ বারিরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে আদেশ করছেন না সুপারিশ করছেন হ্যাঁ প্রশ্ন তখন দেখেন আদেশ করছেন তুমি বলছেন সম্পূর্ণ না জাস্ট সুপারিশ করছেন ঠিক আছে তাইলে আমার তার কোনো প্রয়োজন নেই আমার হাজবেন্ডের প্রয়োজন নেই। এই যে কমিউনিকেশন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন একজন নবী একটা কথা বলছে she could have assumed যে এইটাই ফাইনাল বাট she inquired যেটা কি নাসিহা না আদেশ আদেশ করলে তো মানে মানতে হবে জিজ্ঞেস করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন তারপরে তার ফিডব্যাক জানালেন সেখানে কমিউনিকেশনের মধ্যে যে প্রসেসটা এটা লেসন্স আমরা এখান থেকে কি জানতে পারি ক্লারিফিকেশন জিজ্ঞেস করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করছেন না কি বলে নাসিহা তারপরে ডিস্টিংশ অথরিটি ফ্রম পারসুয়েশন অথরিটি কার সাথে কথা বলছে অথরিটি আপনার নিচে একরকম কথা বলতে হবে উপর আরেক রকম কথা বলতে হবে তাই না অ্যাক্টিভ লিসেনিং আবার শুনলেন এবং রেসপেক্টিং এইগুলো লেসন্স ফ্রম একটা ইনসিডেন্স ইনসিডেন্ট অনেক হতে পারে বাট আমি এখানে দুইটাই বলবো আরেকটা হলো দ্য গ্রেট ডিবেট অফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উইথ দ্য খারিজি এই ঘটনা সম্বন্ধে আইডিয়া আছে কি নাই যাও খারিজি নাম তো শুনতে সবাই আমাদের খারিজি বলে আইরনি খারিজি মানে হলো যারা ভাবে যে এই ইয়েতে এইসব গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করি না সবাই খারিজি এটা একটা ন্যারেটিভ প্রচলিত আছে এনিওয়েজ অরিজিনাল খারিজি যারা আলী রাদিয়াল্লাহু আনহু সময় ফিতনা শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু সময় বাট খারিজি একটা প্লেস ছিল হারুরা সো যারা খারিজি ওদের বল হারুরিয়া খারিজি টেকনিক্যাল টার্ম হলো খারিজি সো সিফিনের যুদ্ধের পর সিফিনের যুদ্ধ সবার সঙ্গে নাম তো সংশোধন সিফিনের যুদ্ধের পর এরা এক জায়গায় খারিজিরা এক জায়গায় একটা আছে যে হারুরা এই জায়গাটা তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করে বসে কয়েকটা ইস্যু নিয়ে সো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই ওনাকে পাঠাবেন আলী রাদিয়াল্লাহু আনহু এদের সাথে এই ব্যাপারটা মীমাংসা করার জন্য একটা লম্বা হাদিস এত বড় তো করা যাবে না মানে প্রায় 1 পৃষ্ঠার একটা হাদিস বাট দি এক্সটেন্ট অফ কমিউনিকেশন ক্ল্যারিটি আপনি যদি পড়েন পার্সোনালি পড়তেই হবে আমি আজকে যাওয়ার পর অবশ্যই পড়বেন এটা এই যদি সার্চ দেন গ্রেট ডিবেট বিটুইন ইবনে আব্বাস এন্ড খারিজ পাওয়া যাবে ইংলিশে বাংলা হবে সো সেখানে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাতো ভাই ইবনে আব্বাস খারিজ যাওয়ার পর দেখলেন তার অনেক ইবাদত করে কপালে দাগ হয়ে গেছে তাতে কোরআন তেলাওয়াত অনেক হাই জিনিস শূন্য কাপড় পরা মানে খুব জোর করা সো উনি আসার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই গ্রিটিং দিলেন তারপর অরিজিনাল কনভারসেশনে চলে যাই বড় লম্বা না করি যে তারা তিনটা বিষয় নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বিমত না বিদ্রোহ প্রথমটা হইল যে ইনিল হুকমুলিল্লাহ বুঝলেন মানে বিচার শুধু আল্লাহর হাতে হবে সো সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবাকে ইন্টারসিড করার জন্য কি করছিলেন তাদের কথা হচ্ছে এইটা কুফর সেকেন্ডটা হচ্ছে সিফিনের না জামালের যুদ্ধে জেতার পরেও উনি গনিমত গ্রহণ করেন নাই গনিমত কাজে দাসী অবভিয়াসলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রশ্নে আসেন উম্মুল মুমিনিন তার দাসী হতে পারে না তারা অরিজিনাল শরীয়তের যে মেইন মেজাজ সেটা ভায়োলেট করছেন থার্ডটা হচ্ছে যে উনি আমিরুল মুমিনিন এই উপাধিটা বর্জন করেছিলেন আর কি আলী রাদিয়াল্লাহু আনহু যদি করেন যদি আমিরুল মুমিনিন না হন তাহলে আমিরুল কাফিরিন এইটা যুক্তি ছিল খারিজি হাদিসটা পড়লে দেখবেন সো ইবনে আব্বাস যখন রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন ওনার রেসপন্সটা ছিল তোমাদের কি আরো কিছু আছে এই তিনটা পয়েন্ট করার পর বলছে না আবার উনি জিজ্ঞেস করেন যে আমি যদি কোরআন থেকে এর তোমাদের এই যে অভিযোগগুলা এর এগেনস্টে দলিল দিয়ে উত্তর দিতে পারি তোমরা কি মানবে তারা বলছে হ্যাঁ তারপর অবশ্যই অনেক দলিল দিয়ে তিনটাই মানছে এর মধ্যে প্রায় 50 থেকে 60% লোক এখান থেকে চলে আসছে বাট সেটআপটা দেখেন
তারা বলছে যে এই তিনটা কি, উনি জিজ্ঞেস করলেন তোমরা কি শেষ, আর ইউ ডান? হ্যাঁ, যদি ইংলিশে আদেশটা করেন দেখবেন যে আর ইউ ডান উইথ ইউর কোশ্চেন্স, এভাবে লেখা আছে। তারপরে এবং বলছে যদি কোরআন থেকে আনি মানবে, কনফার্মেশন নিয়ে তারপর সামনে গেছে। সো এইটা আমার কাছে মনে হয় যে মাস্টারপিস অফ কমিউনিকেশন স্কিল। ইবনে আব্বাস ওয়াজ রিয়েলি স্মার্ট। তাফসীর ইবনে কাসির তো সবাই নাম শুনছে। এই তাফসীর ইবনে কাসির যত হাদিস আছে সব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নারেটেড। এই প্রায় 2000 হাদিস। সো আমাদের ট্রেডিশনে, আমাদের সুন্নাহ ইয়েতে কমিউনিকেশনের উপরে, ক্ল্যারিটির উপরে অনেক এক্সাম্পল পাবো। সো এমন না যে এইসব সব ওয়েস্টার্ন ব্যাপার স্যাপার আমরা অনেক প্যারাফ্রেজিং করে আমাদের মধ্যে এইসব দার্শনিক আছে। উই হ্যাভ বেটার স্টোরিজ। হ্যাঁ, এটা মাথায় রাখা ভালো। সো আজকে যেহেতু ইনফর্মাল সেশন, হ্যাঁ, লাস্টে একটা কিউএনএ হবে, খুব বেশি সেশন লম্বা করা যাবে। আমি অনেক কমিউনিকেশন ব্লান্ডার করি, হ্যাঁ, কিছু ব্লান্ডার আমরা আলোচনা করতে পারবো। ব্লান্ডার নাম্বার 1, নট অ্যাকনোলেজিং মেসেজ। কেউ একটা মেসেজ পাঠাই, কারণ কি ফেসবুক পেজ চালানোর অভিজ্ঞতা আছে? হ্যাঁ, তারপর ফার্স্টে কি করো তুমি? কেউ মেসেজ পাঠাই, এটা একটা অটো রিপ্লাই দিয়ে রাখি। আর যদি না থাকে মানে অটো রিপ্লাইতে আমার নাম্বার দেওয়া থাকে যে যদি আপনার দেরি হয় তাহলে এই নাম্বারে অনুগ্রহ করে যোগাযোগ করুন। দিস গুড, অ্যাটলিস্ট সে ভাবছে যে না থাকলে কি হবে। কদিন আগে পারভেজ ভাই যে থিম এক্সপার্টের অনেক একটা পোস্ট যদি দেখতে থাকেন যে সে চা কিনতে গেছে একটা পেজে, হ্যাঁ, তাদের নাকি এখনকার সফটওয়্যার, অর্ডারিং সফটওয়্যারটা কাজ করতেছে, ওয়েট অর্ডারিং। সো ইনবক্সে যে অপারেটর এই কথাটা বলতেছে সে কিন্তু একটা অর্ডার নিতে পারবে। আপনার ফোন নাম্বার দেন, নাও দরকার নেই, ফোন নাম্বার দেন, ফোন করে অর্ডার নিয়ে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে। হ্যাঁ, সো হি বিং এ সিইও, মোটামুটি সাকসেসফুল সিইও, যে সব কিছু পছন্দ করে না। তো এই বিষয়ে একটা ফেসবুকে বলতেছে যে হাউ দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল হাউ টু লুজ এ ক্লায়েন্ট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। হ্যাঁ, যে যদি কমিউনিকেশন এই থাকে, হ্যাঁ, তাদের কাছ থেকে নেবেন। আর চা পাতা তেমন না যে তারা পৃথিবীতে শুধু তারাই বানায়, হ্যাঁ, এটা হলো নিয়ারেস্ট অল্টারনেটিভ অনেক আছে। মানে এটা তো ইলাস্টিক গুড আর কি, এটা ইকোনমিক্স আছে না, প্রাইস ইলাস্টিসিটি, নিয়ারেস্ট অল্টারনেটিভ অনেক আছে। এনিওয়েজ, সো মেসেজ যদি অ্যাকচুয়ালাইজ না করি, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট হরেবল ব্লান্ডার্স। কেউ একটা মেসেজ দিলে অ্যাকনোলেজ করতে হবে, কেউ একটা ফোন দিলে রিপ্লাই করতে হবে, হয় এসএমএস এ অথবা পরে যে ভাই আমি গেটিং ব্যাক। ও এইটা বলেন তো এটা কেন দিছি যে ছবিটা তুমি ফোন ফোন দিচ্ছে, হ্যাঁ, একটু কেউ একটা মেসেজ পাঠাইছে। আজকাল তো আমাদের ফোন আমাদের মেয়ে ছেলেরা নিয়ে দেবে, মেয়ে ছেলে দেখবে যে হোয়াটসঅ্যাপে করার পর ফ্ল্যাশ মেসেজ দেখার পর সে ক্লিক করবে, সিন হয়ে যাবে, হবে না? সে তো আপনি তো ভাববে সে তো সিন করছে, সে তো সিন করলো, আমার মানে আমার পার্ট শেষ, দেখছে সে তুমি। So এইটা ইনাফ না, those two blue ticks, these are not enough. হ্যাঁ, এরপরও আপনার একটা অ্যাকনোলেজমেন্ট দরকার, এক্সপ্লিসিট, সো দ্যাট আপনি মনে করতেন যে আদার পার্টি হ্যাজ রিপ্লাইড ইন এ প্রেডিক্টেবল ওয়ে। রিলেটেড কোশ্চেন করতে বলছিলেন। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ বা সরি মেসেঞ্জারে এই যে ভয়েস মেসেজ দেয়, হ্যাঁ, এটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে পার্সোনালি খুব ডিসজাস্টিং লাগে। এক্সট্রিমলি বিরক্তিকর। হ্যাঁ, ফর এক্সাম্পল, মানে বিজনেস এর ক্ষেত্রে স্পেশালি যেমন আমি অফিসে বসে বসে কাজ করতেছি, সে একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছে, অবভিয়াসলি আমার হেডফোন অন করতে হবে, অথবা আমাদের যেহেতু ওপেন ফ্লোর, আমাদের কাছে আবার কিউবিক্যাল না, একসাথে 1000-1200 স্কোয়ার ফিটের একটা ওপেন ফ্লোর। সো আমি যদি স্পিকারে বাজাই সবাই শুনবে, আর যদি না করতে চাই তাহলে আমার ইদার ব্লুটুথ বের করতে হবে অথবা হেডসেট নিতে হবে, একটা ভয়েস মেসেজ শুনবে। সো এটা পাওয়া উচিত, করতে পারেন, আপনার ওয়াইফের কাছে যায়, মানে ফ্যামিলি মেম্বার ছাড়া ভয়েস মেসেজ অথবা এক্সট্রিমলি ক্লোজ ফ্রেন্ড আপনি ফর শিওর জানেন যে ভয়েস দিলে অসুবিধা নেই, আদারওয়াইজ ডোন্ট। আমি খুবই বিরক্ত হয়েছি প্রচুর। তো যা বলছিলাম, বাচ্চারা নেক্সট দেখে ফেলে মোবাইল নিয়ে, বিশেষ করে মেয়েরা তো সব, যদিও আমাদের সবার পাশে এখন সবাই অনেক অ্যাফোর্ডেবিলিটি হয়ে গেছে, সবাই বাচ্চাদের মোবাইল ফোন দিয়ে রাখে, খুব কমন কেস। আমার মেয়ে তো দিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট
সে একটা ইমোজি দিয়ে দিবে, না ইমোজি দিবে, ওকে মানে হইলো রিসিপ্ট, হ্যাঁ মেসেজ হ্যাজ বিন রিসিভড, কিন্তু এটা রিলায়েবল না। এটা সলিউশনটা কি আসলে? এটা সলিউশনটা আপনার একটা মেসেঞ্জার কি থাকতে হবে, মানে আপনি মেসেজ অপেক্ষা করবেন ডেফিনেটলি। আপনিও যখন এই পার্টি হবেন, হ্যাঁ সেম কাজই করবেন এই পার্টি। মানে বাচ্চাটা যদি আমাদের কারো হয় তাহলে আমাদের উচিত হবে মেসেঞ্জার যে চেক দেওয়া কোন অবশ্যই ফার্স্ট অফ অল বাচ্চাদের মোবাইল দেওয়া উচিত না। আচ্ছা মোবাইল এই প্রসঙ্গে একটু চাবি দিয়ে মেনে নিই। নেদারল্যান্ডস, হ্যাঁ নেদারল্যান্ডস হলো এই টাইপের পলিসির ক্ষেত্রে মোটামুটি ফোররা সাবিকুন। ওরা বাচ্চাদের থেকে মোবাইল টোবাইল অল টুগেদার নিষিদ্ধ করছে। স্কুলে রিসেন্টলি যেটা করছে এআই, কোনো প্রেজেন্টেশন, কোনো লেকচার, কোনো অ্যাসাইনমেন্টে এআই ইউজ করে। গুড, ওরা অনেক কিছু রিসার্চ করে বাচ্চাদের, সো ওরা মোবাইলকে অনেক আগে নিয়েছে এবং কগনিটিভ অ্যাবিলিটি অনেক ইমপ্রুভ হয়েছে রিসার্চে পাওয়া গেছে। সো আপনারা যদি পারেন, এটা একটা কঠিন একটা ব্যাপার আসলে, একটা বাচ্চা 1200 থেকে 1700 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিটের বাসার মধ্যে যদি কোনো মানে মাঠ টাট না থাকে অথবা তার কাজিন টাজিন না থাকে সিমিলার ফ্লোর বা অন্য ফ্লোরে, সাহায্য করবে এটাকে। আমি যদি বলে দিলাম একটা ব্ল্যাঙ্কেট সাজেশন যে মোবাইল দিবেন না, হোয়াট শি ইজ গোইং টু, একটা বাচ্চা, ছেলে বাচ্চা যদি হয়, যদি 4 5 6 7 বছর হয়, তার টেস্টোস্টেরন কিন্তু আমাদের চেয়ে বেশি, টেস্টোস্টেরন লেভেল আমাদের চেয়ে বেশি, সে তার লাফাইতে হবে, জাম্পিং করতে হবে, এটা করতে হবে, শয়তানি না করলে তার টেস্টোস্টেরন এটা করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো তাকে যদি বলি যে শয়তানি করো না, দুষ্টামি করো না, ইটস নট গোইং টু ওয়ার্ক। সো এই আমি নিজেও এতে কনভিন্স না যে বাচ্চাদের টোটালি মোবাইল দেওয়া যাবে না, বিকজ আমাদের খেলার জায়গা না যদি আমরা, সো পুরো একটা ব্যবস্থা করতে পারে। এই মোবাইল একে তো বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কগনিটিভ অ্যাবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা জিনিসপাতি আসে। মোবাইলটা They are exposed to so many things which they shouldn't. এক্স্যাক্টলি এই বিষয়গুলো আপনি আপনার সাথে এই জায়গায় কি ডিসএগ্রি করি যে মোবাইল একদম দেওয়া যাবে না। আমার বাচ্চা 3.5 বছর ছেলে, এক্সেপশন হ্যাঁ না মানে এটার জন্য যেটা হচ্ছে প্যারেন্টসদেরকে এক্সট্রা কি এফোর্ট দেওয়া হবে। এভারেজ না, এভারেজ এতটা ই থাকে না, হ্যাঁ মানে এত টাইম থাকে না। ফর এক্সাম্পল 3-4টা বাচ্চা হয়, ডিফিকাল্ট মানে সামহাউ আর কি মানে সো মানে এই যারা এই ব্ল্যাঙ্কেট সেশনটা দেয়, ইটস গুড সাজেশন বাট 100% ইমপ্লিমেন্টেবল না। ইমপ্লিমেন্ট করতে হলে ইউ হ্যাভ টু ডু সাম আদার অ্যারেঞ্জমেন্ট, যে ও এই টেস্টোস্টেরন যাতে লেভেলটা ঠিক থাকে কোনো একটা ব্যবস্থা করে, হয় বাসার মধ্যে ঝুলাই দেন বা কিছু একটা, কাইন্ড অফ এরকমই একটা আলাদা একটা রুমে ধরেন সেটআপ হ্যাঁ করা লাগছে। হ্যাঁ আছে আচ্ছা ব্লান্ডার এইটা কে কে করেন বলেন মোর ডিটেলে যাওয়ার আগে? কোনো একটা কেউ আপডেট চাইলো, হ্যাঁ আপনার শেষ করেন, যেমন ক্লায়েন্ট বলছে কামটা কি হচ্ছে, মানে এটা ইংলিশে বলছে ভদ্র মানে একটু বললাম, তো আপনার হলো কামটা আসলে হয় নাই, পুরা শেষ করে আপনি সারপ্রাইজ দিলেন। হ্যাঁ ক্লায়েন্ট জিজ্ঞেস করছে সকাল 10টায়, আপনার কাজ শেষ হবে সন্ধ্যা 7টায়, কাজ শেষ করেই তাক লাগাই দিব ক্লায়েন্টকে। ক্যারিয়ারে শুরু দেওয়া হ্যাঁ এইটা হলো আরেকটা কারণ হয় যেটা হচ্ছে আপনার একটা ডেডলাইন আছে কিন্তু কাজটা শেষ ধরাই হয় না তো। এখন যদি বলি তাহলে মিথ্যা হয়ে যাবে। পার্সেন্টেজ চিন্তা করে আচ্ছা এটা মিথ্যা বলা যাবে না, তাহলে একটা পার্সেন্টেজ দেওয়া উচিত। হ্যাঁ পার্সেন্টেজ হাইলি সাবজেক্টিভ, আমি যদি বলি 25% হয়েছে, আমার মধ্যে 25% হয়েছে, প্ল্যানিং হয়ে গেছে 50%। হ্যাঁ সো এরকম পার্সেন্টেজ বললে ভালো, মানে টেকনিক্যালি ট্রু হয়, বাট কাজ শেষ করে এই তাক লাগা দেওয়া যাবে। হ্যাঁ ওর মধ্যে বলতে হবে যে ভাই এটা কাজ শুরু করছি এখানে, ইনশাল্লাহ আবার বললাম ইনশাল্লাহ 6টা 7টার মধ্যে শেষ হয়ে যাবে। এই ব্লান্ডার করা যাবে, এই ব্লান্ডার মোটামুটি কবিরা কোনো লেভেল। হ্যাঁ ইনফ্যাক্ট আমার অফিসে একজন আছে, সে একটা ক্লায়েন্টের সাথে অল্প ছোট একটা কাজের জন্য এই ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, সে কোনো রিপ্লাই করে নাই, কারণ কাজটা শেষ করে দিবে। ক্লায়েন্টের ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে ওই ব্যক্তি, সে তো নাম বললো নাকি জেনে দিতে পারে, ও তো রেসপন্ড করতেছে না ব্যাপারটা। আমি আবার ওর ফোন দিছি, হোয়াট দ্য হেল, তোমার থেকে তো এই এক্সপেক্ট করি নাই, কমিউনিকেশন বলতে পারবি বলে আমি ভাই আমি কাজটা করতেছি, একটু পরেই তাকে আপডেটটা দিতাম, একটু পরে আপডেটটা দিতাম,
এই যে একটা ডোপামিন না, সবাই ভাবে যে ফুল 100% শেষ করে দিচ্ছে এখন আর কথাবার্তায়, বাট এর চেয়ে বেটার হলেও আপনি একটা পার্সিয়াল ইমিডিয়েট কাজটা পেরেছে। আচ্ছা এই দুইটা ফার্স্টে খেয়াল রাখবেন, এই প্রথম দুইটা ব্লান্ডার নাম্বার 1 আর 2 এটা হলো মোস্ট হরিফাইং এবং ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ভাই, এর আগের স্লাইডে আপনি যে বলছেন ইগনোরিং এর ব্যাপারটা, হ্যাঁ ইগনোর করার কোনো ওয়ে নাই তো ওকে? ক্লায়েন্ট তো করা যাবে না, আমাকে কি হবে এই বিবিএ কারা করছে বিবিএ বিবিএ উইথ ডুয়াল মেজর ইন এমবিএ অ্যাকাউন্টিং করছি। আচ্ছা অ্যাকাউন্টিং মনে নাই, মার্কেটিং এ বলা হয় যে কাস্টমারস আর দ্য সেকেন্ড গড। টেকনিক্যালি খুব খারাপ জিনিস শোনায়, বাট দ্য ইম্পর্টেন্স কাস্টমারের জন্য এইটা অমুসলিম না, এই ব্যাপারে খুব সেরা। হ্যাঁ, যে ক্লায়েন্ট রিটেনশন মানে কাস্টমার কিভাবে রিটেনশন করে রাখেন। তো আমাদের একটা যে বড় ক্লায়েন্ট, তার একটা প্ল্যাটফর্ম আছে সোলার অ্যানালিটিক্স নামে। একদিন সাইট হয়ে গেছে, সাইট গেলে গেছে প্রচুর লোড, ফোন টোন দিয়ে রাত 1টা-2টার সময় আমার কাস্টমার সাথে কমপ্লেনিং, এটা ওইটা মেসড আপ, মানে সে পাগল হয়ে গেছে। which is good। আমরা হলে কি করতাম না, পাগল হতাম না। আমরা হলে বলতাম এরকম তো প্রবলেম হয়ই, হ্যাঁ এত পাগল আর কি আছে, তাই না? ওই যে ইয়ের মতো কি বলবো, মাঝে মাঝে গাড়ির অ্যাক্সিডেন্টের ভিডিও আসে যে আমি গাড়িতে যাচ্ছি, ওই পাশ থেকে এসে উল্টা দিক থেকে মেরে দিল, আসতে পারছে ট্রাফিক লাইনের। অবভিয়াসলি যে উল্টা দিকে আসে তার দোষ, সে নিচে কমেন্টে আসবে ভাই আপনারও দোষ, আপনি দূর থেকে দেখলেন সে রং করে আসতেছে, আপনি কেন গেলেন? সো আমাদের একটু আচ্ছা ব্লান্ডার নাম্বার 3, আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট ব্লান্ডার, বা সবগুলো একেবারে ইম্পর্টেন্ট নাই। ভেরি ওয়ার্ডস কামটা হইতে ব্যাপারে একটা কথা যে আগে আগে যেটা ছিল কামটা হইছে, হ্যাঁ এটা মানে কি তো এটা হচ্ছে যে আসলে কোনো শিডিউল থাকা উচিত না, যে হচ্ছে যে একটা কাজ তো নিশ্চয়ই একবারে 100% হবে, কোন সেশন করা যায় না, শিডিউল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করছে ইফ ইউ হ্যাভ দ্য মিনস টু রিপ্লাই জাস্ট রিপ্লাই, নোটিস without any notice না 25% is 35% I'm working on it। আমরা যদি ওই সময় নাই থাকে কন্টাক্ট করার কোনো কথা নাই থাকে ক্লায়েন্টের সাথে, the client তো কন্টাক্ট করছে, হাউ মানে কন্টাক্ট করার থাকবে না, রিটেন কমিউনিকেশন। আজকে সব কথা হচ্ছে রিটেন কমিউনিকেশন, বল না। না আমি সেটাও বলছি, কিন্তু তাদের তো একটা শিডিউল থাকবে যে হ্যাঁ এই ডেটে হচ্ছে না এরকম হয় কাজের মধ্যে হচ্ছে মানে রিয়েলিটি ইনফ্যাক্ট আইটি তে ঢুকে এরকম যদি বাংলাদেশে ক্লায়েন্ট হয় আপনাদের কিনেই ফেলছে, আপনাদের 2 লাখ টাকা দিয়েছে মানে আপনার লাইফ কিনে ফেলছে, আপনি তার দাস ফর দ্য নেক্সট 1 ইয়ার। সো র্যান্ডমলি চেঞ্জ আসতে থাকবে, ফোন আসতে থাকবে, মেসেজ আসতে থাকবে, ইউ হ্যাভ টু এন্টারটেইন। কাজই করতে পারবেন ফোনের করেন না, আপনি ক্লায়েন্ট নিলেন কেন জানেন তো, জানার দোষ বাংলাদেশি ক্লায়েন্ট কেসের কেন? আমাদের অনেকগুলা, আমরা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি না খুব একটা, বাট রেফারেন্সে আসলে করি। নাম বলা উচিত হবে কিনা, যাই না বললাম, ফেমাস একটা এই সাইকোলজি সেন্টার, তাদেরটা নিয়ে এরকম হচ্ছে যে র্যান্ডমলি মেসেজ দিত, তারপর এই ভয়েস মেসেজ দিতে হবে, এখানকার সিও কখনো টেক্সট মেসেজ দিত না, খালি ভয়েস। প্রজেক্ট ডেলিভার হওয়ার আগে তারা 17 বার এডিট করছে তাদের এমন লোক দিয়ে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ডিজাইন, কোড এবং ওয়েবসাইট। 17 বার, 17টা অডিট হয়েছে। সো এটা হলো বাংলাদেশি ক্লায়েন্ট। আপনি এটা কত টাকা দিয়েছে? 4.5 লাখ টাকা। যেটা আমরা এই সিমিলার বিদেশে একটা বিল করতাম 20 লাখ টাকা মিনিমাম বিল করতাম। বাংলাদেশে যে মাঝে মাঝে কি বলে ভাই ব্রাদারদের কানেকশন অনার করতে গিয়ে সবাই ধরা খায়, বাট এটা মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট বাংলাদেশে গেলে কি হয়েছে? নোবডি লাইকস টু বি ইগনোরড, খেয়াল থাকতে হবে। লার্ন নাম্বার 3, ইউজ ভেগ ওয়ার্ডস। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই একটু আগে যে বললাম কাজের কি অবস্থা, হ্যাঁ হইতেছে as soon as possible, soon, working, almost done। আমাকে একটা 2017 সালে আমাদের পুরান ক্লায়েন্ট মানে যাদের চাকরি ছেড়ে দিয়েছে, সে একটা প্রজেক্ট দিয়ে বলছে, একটা ক্রাউড ফান্ডিং প্রজেক্ট, যে দিস প্রজেক্ট ইজ অলমোস্ট ডান, ইউ হ্যাভ টু জাস্ট মেক a little bit of changes and deploy it। কোড অডিট করে দেখলাম আসলে কিছু হয় মানে জিরো স্ক্র্যাচ থেকে করতে হবে। সো অলমোস্ট ডান, সুন, অ্যাসাপ, দিস আর দ্য কোয়ালিটেটিভ মানে মেজারেবল না, এগুলো থেকে বাঁচতে হবে। অলমোস্ট ডান মিনস নাথিং, আপনার জন্য অলমোস্ট ডান, তাই না? বাট তার জন্য তো কিছু হয় না, তাই না? এই ভেগ ওয়ার্ডস গুলা
ফেক ওয়ার্ডস কি করা যাবে না। মানুষ ক্ল্যারিটি পছন্দ করে। আপনি ধরেন একটা দিলেন, ফর এক্সাম্পল একটা নাম্বার বললেন যে আপনার কত মিনিট লাগবে একটা কাজ করতে। আপনি যদি বলেন যে বিটুইন 22 থেকে 27 মিনিট, খুবই ট্রাস্টওয়ার্দি একটা নাম্বার না, মানে দিস গাই নোজ 22 মিনিট কি, 22 মিনিট মানে হলো যতগুলো ইনটু 60 সেকেন্ড। হ্যাঁ, অনেকে বলে 10 মিনিট আছে, আর সে আসলে 10 মিনিট বুঝে না যে 10 মিনিট আর 600 সেকেন্ড একই জিনিস। তার কাছে 10 মিনিট হবে 25 মিনিট। সো স্পেসিফিক নাম্বারস দেওয়া সবসময় ট্রাস্ট একটা দিক, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সো লেসন হলো এই ভেগ ওয়ার্ডস আরো আছে, আমরা একটা এক্সাম্পল দিলাম যে ডিলিট করা যাবে। ইনস্টেড এই নাম্বারস আজকে 5টার মধ্যে হবে ইনশাআল্লাহ, ওয়েটিং ফর যদি কোনো থাকে যে এই একটা কাজ করার সময় ইনপুট লাগবে, আমাদের এরকম প্রায় হয় যে আমি এখানে ডিটেল দিচ্ছি, তুমি কমেন্ট করো, অথবা ড্রাফট কমপ্লিট, এগুলি খুব মেজারেবল, মানে ইট সেজ সামথিং স্পেসিফিক, হ্যাঁ, communicate something, convey something really in a clear manner. Blunder number 4, আমরা প্রায় অলমোস্ট শেষের দিকে আসতেছি। এরপর একটা কিউএনএ হবে আর কি, বর্ণ কিউএনএ। সো অ্যাজিউমিং ইনস্টেড অফ কনফার্মিং। সো আমাদের হাদিস আছে না যে মিথ্যা ধারণা থেকে দূরে থাকো সবচেয়ে বড় ভুল। ব্যাপারটা এরকমই, অ্যাজাম্পশন করা যাবে না। অ্যাজাম্পশন ইজ রিয়েলি 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 ব্যাড। কোনো অ্যাজাম্পশন করা যাবে না। আপনি সবকিছু মনে হতে ডকুমেন্ট, কোরআন শরীফের সবচেয়ে বড় যে আয়াতটা আছে এটা কিসে কি নিয়ে? ট্রানজিশন এবং ট্রানজিশনটা ডকুমেন্ট করা নিয়ে। সব 282 না কত? 282। তোমরা যখন কোনো একটা ট্রানজিশন করবা লিখে রাখো, লিখে রাখো। আল্লাহ অর্ডার করে যে কোনো একটা ট্রানজিশন হোক বা ডিল হোক, রাইট ইট ডাউন। অবশ্যই লিখে রাখলে তো অবভিয়াসলি ই হবে, more more verbose than as assumption. Assume করা যাবে, কারণ অ্যাজাম্পশনের কোনো ডকুমেন্টেশন আপনি একটা মনে করতে পারেন, আরেকটা মনে করতে পারেন। এই পরশুদিন একটা ঝগড়া যেটি বিবাদ মিটানো হয়েছে, একটা লোক অরিজিনালি একজনকে একটা গালি দিছে আর কি, বা গালির সাথে একটা সুন্দর হাসি ইমোজি দিছে, মানে হলো তোমাকে গালি দিলাম বা ফাইনাল করেছি, সে ইমোজিটা ই করে নাই, অ্যাকনোলেজ করে নাই, সে গালিটা খুব সিরিয়াসলি দিচ্ছে, তাই না? সো অ্যাজাম্পশন, সে অ্যাজাম্পশন করছে যে তাকে যে বকাটা দিছে, হ্যাঁ, ফর এক্সাম্পল বকাটা ট্রান্সলেশন হতে পারে গিরিঙ্গিবাজ, মানে যেটা বুঝছিল এটা ট্রান্সলেশন একটা এরকম যে গিরিঙ্গিবাজ। কেউ যদি সেলফ রেসপেক্ট থাকে, গিরিঙ্গিবাজ কিন্তু খুব অফেন্ড করবে। বাঙালি কয়েকটা খুব ওয়ার্ড আছে, বাটপার, বাটপার যদি ফাইজলামি করে বলেন তাও কিন্তু বেশি লাগে। বাটপার বললো খন্ড, আপনি যদি বলেন এরপর একটা হাসির ইমোজি দিয়ে, এটা তো হয়, কারণ সবার অ্যাজাম্পশন ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট। সো নো অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন করা যায় না। ইদানিং তো ফেসবুকে আপনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে এমন ইমোজি দেয়, এমন কনফিউজ হয়। আবার অনেকে ফটো কপি করে ইন্নালি দেয়। সো যেমন আই থট, আমি মনে করছিলাম তুমি এটা বুঝছো, আমি মনে করছিলাম মেয়েদের কাজ অ্যাজিউম কর, হ্যাঁ, সে সারাদিন অ্যাজিউম করে, এটা কাজ নেই, এইটা কেটে দিতে হবে। Never assume. This is always confirm the requirement. Assumption করা যাবে না। Assumption leads to false interpretation. Assume করা যাবে না। যত assumption কমাতে পারেন যে আদার পার্টিকে এই সুযোগ দেওয়া যাবে যে আপনি আমাদের ভাবছিলাম এটা, কই আমি তো ক্লিয়ারলি বলছি, আপনাদের ভাবার কোনো কারণ নেই। No assumptions. Blunder number 5. ধরেন ক্লায়েন্টের সাথে কথা বলছে যে আপনার কি কি লাগবে, আপনি বললেন এই এরকম যে আপনার লোগো লাগবে, আচ্ছা ক্লায়েন্ট লোগো দিল, একটু পরে কন্টেন্ট লাগবে, আবার কন্টেন্ট দিলাম, আবার হোস্টিং লাগবে। আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, লোগো, কন্টেন্ট, হোস্টিং এই সবই লাগবে। Why don't you say যে আমার এই বিফোর আই বিগিন যে আমার এই লাগবে, লোগো, কন্টেন্ট, হোস্টিং এক্সেসরি লাগবে একবার। ও এটা একটা ভালো ক্লাসিক এক্সাম্পল হলো এই ইনবক্সে বলবো আসসালামু আলাইকুম, তারপর আমি 4 দিন পরে বললাম ওয়ালাইকুম আসসালাম, সে আবার তখন অ্যাভেলেবল না, ভাই কেমন আছেন? হ্যাঁ,
সে আরো 2 দিন পরে বল ভাই কেমন আছেন, আরো 1 দিন পরে বল আলহামদুলিল্লাহ, সে আরো 2 দিন পরে ভাই আপনাকে অনেকদিন ধরে ফলো করবো। সো 7 দিনের একটা ব্যাপার which could have been just communicated in 1 seconds. আপনার কাজ কি ভাই, আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা চাই, অনেক বল যে এটা আমি আমার পরিচয় এটা, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাকসেপ্ট করবেন, শেষ। বেদুইনদের মতো হতে হবে ভার্বস। হ্যাঁ, আর ওই সিরাতে আরো অনেক কাহিনী আছে, আমি জানতে পারতাম, একটু টাইম থাকলে আমরা বাইরে ক্লিয়ার কমিউনিকেশন থাকবে। আচ্ছা, ব্লান্ডার করে শেষ করে ব্লান্ডার নম্বর 6 আমার 6 শেষ। ওয়ান ওয়ার্ড রিপ্লাইস, এটা অবশ্যই ইয়ের সাথে কাছাকাছি, অ্যাসাপ কাছাকাছি। কোনো একটা রিপ্লাই, সেটা ইমেল হোক, হোয়াটসঅ্যাপ হোক, চ্যাট হোক, ওয়ান ওয়ার্ড না হলে, ওয়ান ওয়ার্ড মেক্স ইউ লেস স্মার্ট। এর চেয়ে বেরো পুরোটাকে জিনিসটা দিবে ওকে, ওকে বলতে হলে নোটেড, বেটার। এটা ভার্বাল এবং এইটা আরো অনেক ক্লাস নেওয়া যেতে পারে। আমাদের আজকে যে হবে ব্লান্ডার চ্যানেল সমস্যা এটা শেষ। চুজিং দ্য রং চ্যানেল, রাইট? ফর এক্সাম্পল, আপনার একটা আর্জেন্ট জিনিস দরকার, কি করবেন? আগে ধরি আর্জেন্ট একটা জিনিস, ফোন। ডকুমেন্টেশন দরকার, আপনার কাছে অপশন আছে ইমেল, হোয়াটসঅ্যাপ আর ফোন। ডকুমেন্টেশন মানে একদম রিকোয়ারমেন্ট, কি কোনটা করা উচিত? ইমেল। এইটাই। সো এর মধ্যে বিজনেস কমিউনিকেশনের মধ্যে আছে কমিউনিকেশন চ্যানেল। আর্জেন্ট হলে ফোন, ডকুমেন্টেশন, ইমেল, কুইক আপডেট হোয়াটসঅ্যাপ। কুইক আপডেট আমাকে ইমেলে দিলে সমস্যা আছে। হ্যাঁ, কারণ কুইক আপডেট ইমেল সবসময় নোটিফিকেশন পায়, আইফোন দিয়েও নোটিফিকেশন আছে, মিস করে। যেটা বেস্ট হলো কুইক আপডেট হলে মেসেঞ্জারে দেওয়া, হোয়াটসঅ্যাপে দেওয়া, এরা হলো নোটিফিকেশন ভেরি। আর সবচেয়ে বাংলাদেশে একটা ক্লায়েন্টের ব্যাপার সেটা হচ্ছে ফোন দিলে বস চলে আসে মিটিং, তার অফিসে গেলেন, তারপরে দেখলেন যে এই কাজ this could have been just clarified over phone in 5 minutes. 5 মিনিটে একটা ক্লারিফাই তো সে আপনাকে বনানী থেকে কাপ্তান বাজার নিয়ে গেছে। আগে যেটা বললাম 2 লাখ টাকা দিয়েছেন, আপনাকে কিনে ফেলছে রেস্ট অফ ইউর লাইফ, মানে 1 বছর আপনাকে 2 লাখ টাকা দিয়ে কিনে ফেলছে। আপনি দারোয়ান ফায়ার বললে সে চলে আসবে। বাংলাদেশে এটা চেঞ্জ হচ্ছে, আগে আরো ছিল। আগে আরো ছিল কি যে আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতাম না, তারা বলতো ভাই 4-5টা স্যাম্পল দেন। এখন দেখা যায় না, মানে একটা ডিজাইন হবে যে আমরা 7-8 দিন ধরে করবো, 4-5টা স্যাম্পল দেয়, অনেকটা যে সারি স্যাম্পলটার মধ্যে দেখেন অনেকটা। এখন পিপল আর গেটিং আ লিটল বিট মোর স্মার্ট। সো যে জিনিসটা ফর্মালি সারা যাবে সবকিছু মিটিং করা যাবে, মিটিং ইজ বোরিং, এফেক্টিভ বাট বোরিং। সো যেটা ফার্স্টে বলছিলাম, আজকের জন্য আজকে যদি আমরা একটা জিনিস অ্যাব্রিভিয়েশন বাসায় টেক হোম নিতে চাই, এটা হলো ক্লিয়ারের একটা ইলাবোরেশন। এটা ভুলে গেলে সমস্যা আছে। সিতে কনফার্ম, এলতে লিসেন, ইতে এক্সপেকটেশন, এতে অ্যাডভান্স রিভিউ। প্রথম যে মেসেজটা আপনার কনভারসেশনে শুরু হওয়ার সময় কনফার্ম করতে হবে, শুনতে হবে আদার পার্টি থেকে। সেট এক্সপেকটেশন, শোনার পর যে আপনার কি করণীয়, এক্সপেকটেশন সেট করা, যে এটা পারবো এটা পারবো না। তারপরে কাজ শুরু করার পর আপডেট দিতে হবে, ফ্রিকুয়েন্ট আপডেট অথবা ক্লায়েন্টের মর্জি অনুসারে, মর্জি না পালস বুঝে তাকে আপডেট দিতে হবে এবং লাস্টে ফলো আপ করতে হবে। আমরা ফলো আপে রক্ষা এখানে অনেক আছে যে বিকামিং স্মার্ট। ফর এক্সাম্পল এই আইএসপি গুলো আছে না, আইএসপি গুলো স্মার্ট বেশ, এরকম একটা কিছু আবার ফলো আপ টিম আছে যে এই যে একটা ক্লোজ হয়ে গেছে স্যার আপনাদেরকে এখন সব ঠিকঠাক আছে। সো দে আর বিকামিং লিটল বিট মোর স্মার্ট। যে ভাই এইটা ক্লিয়ার খেয়াল রাখবেন, ক্লিয়ার স্যাম্পল খেয়াল রাখবেন যে এই কনফার্ম, লিসেন, এক্সপেকটেশন, অ্যাডভান্স, আপডেট। সো আপনার কোনো একটা যদি ইন বিটুইন একটা কনভারসেশন হয়, আপনি এইটা টেস্টে ঢোকাবেন এই আমার কনভারসেশন কি এই ক্লিয়ার এই স্ট্যান্ডার্ডটা ফলো করবো কিনা, am I missing any of the steps in here? Any of the steps miss হলে আপনি সাব অপটিমাল হবে। অনেক সময় হয় যে সি থেকে ডাইরেক্ট আর আচ্ছা ছোট্টখাটো একটা কাজ সবকিছু বাট আজকে এটা মেমোরাইজ করে যাবেন। ক্লিয়ার, কনফার্ম, লিসেন, এক্সপেকটেশন, অ্যাডভান্স এবং রিভিউ করা। কাজ হবে। সো এই একটা জিনিস পছন্দ করে এই মেয়েদের কথাবার্তা আসতেছে
মেয়েরা একটা পছন্দ করে আনপ্রেডিক্টেবল লোকজন, খুব রোমান্টিক, তাই না? ছেলেরা খুব প্রেডিক্টেবল করে না, মানে রোমান্টিক হয় না। বাট আইডিয়ালি ইন বিজনেস or যে কোনো সিরিয়াস টাস্কিং ইউ হ্যাভ টু বি প্রেডিক্টেবল। আপনাকে রিড করতে পারতে হবে এই লোকটাকে যখন দিলাম হি উইল ডু দিস। প্রেডিক্টেবল হওয়া ভালো, আনপ্রেডিক্টেবল হওয়া ভালো। যে আজকে মিটিং আসার কথা আসলাম, কেমন দিলাম বন্ধুরা? প্রেডিক্টেবল হতে হবে। Being predictable is not unromantic. Being predictable is responsible. এবং if you become responsible, you become reliable. এবং এগুলো সবগুলোর কম্বিনেশন হলো স্মার্টনেস, and we have to be smart. সবাই মানে as much as possible. জাযাকুমুল্লাহ খাইরান। এখন এসব কোশ্চেন আনসার দিতে পারে, গণ কোশ্চেন আনসার। আচ্ছা, আমার ওই জায়গায় আচ্ছা, প্রথমে যেটা আপনি বলেছেন যে সে তো কাস্টমার লুজ করলো, হ্যাঁ, তো ডাজ ইট রিয়েলি ম্যাটার ইন বাংলাদেশ? বিকজ বাংলাদেশের মার্কেট এত বড়, ভ্যালুটা অনেক বড়। অলওয়েজ ম্যাটার করে। কারণ হচ্ছে একজন কাস্টমার আরেকজন কাস্টমার নিয়ে আসবে, ইটস লাইক এ চেইন রিঅ্যাকশন। একজন হলে ফর এক্সাম্পল আমি এই যে 10 নম্বরে যে গ্যারেজ আছে পৃথিবী হোন্ডা গ্যারেজ, আমি 3-4 জন আরো কয়েকজন রেফার করছি যারা 600 টাকা দিয়ে সার্ভিসিং এবং তাড়াতাড়ি দেয়, প্রেসিশন ভালো। সো একটা ক্লায়েন্ট খুবই জরুরি, খুবই জরুরি। একটা ক্লায়েন্টকে রিটেইন করার জন্য স্টাডি আছে বিভিন্ন বিবেকে যে আমেরিকানরা অন অ্যাভারেজ কত কত হাজার ডলার খরচ করে ইন দেয়ার লাইফ টাইম ক্লায়েন্ট রিটেনশনের জন্য। একটা ক্লায়েন্ট রিটেনশন করা মানে হলো একটা ক্লায়েন্ট তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা খুবই ইগনোর করি। ইনফ্যাক্ট আমার সাথে কাজে অনলাইন সে বলতেছে আপনার মতো ক্লায়েন্ট না হলেও আপনার মতো পায় ক্লায়েন্ট এই কোনো একটা পাইসেল ইভেন্ট। সো খেয়াল রাখতে হবে কাস্টমার রিপিট সেলস আমরা বাংলাদেশে খুবই 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 রিপিট সেলস। শুধু রিপিট সেলস এটা না, আপনার অন্য একটা বিজনেস আছে, ফর এক্সাম্পল আপনার গ্যারেজ ওয়ার্কশপ আছে, আপনি হঠাৎ করে লুব্রিকেন্ট ইম্পোর্ট করা শুরু করেছেন, আপনার আগের ক্লায়েন্ট বেসটা কিন্তু সেম ইন্ডাস্ট্রিতে ট্রাই করতে হবে। বিকজ someone who comes to the garage with bike or car তার তো লুব্রিকেন্ট লাগে। সো রিপিট সেলস এর অনেকগুলো এভিনিউ ক্লায়েন্ট রিটেনশন, রিপিট সেলস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা পরে পেট্রোগ্রাফিস। আচ্ছা, ও আসছে কিন্তু আমাকে ট্রোল করতে, কারণ নিজেই ডেমোক্রেটিক টিচার, ইংলিশ কমিউনিকেশন নিজেই কোর্স নেয়। ভাই আমরা আগে ওনার একটা সেশন নিতে হবে, আপনার সেশনে হ্যাঁ, তো বোনাস। আচ্ছা বলো। আচ্ছা, আমরা এখানে যে ধরনের কাজের ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে যে ধরেন কেউ একটা কাজ দিল, এটা একটু টাইম দাও, সেই টাইমটা আপনার মানে এই কাজটা শেষ করে আপনার অভিজ্ঞতা করে শিখে আসে। কিছু কিছু ক্ষেত্রে আছে যে জিনিসটা ধরেন একটা প্রোডাক্ট সেল করবেন, কোন একটা যে কোন পেজে তার তো ওইরকম ভাবে তার মানে এই ডেডলাইন থাকার দরকার নাই। অবশ্যই না, ডেডলাইন মধ্যে হচ্ছে যে কাজ শেষ করতে হবে, ডেডলাইন হ্যাঁ, ডেলিভারি পর্যন্ত আছে। এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। এই স্টেট ফার্স্টের একটা গাড়ি কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে রাজশাহী থেকে আসার সময়, তাই না? তো জানছে কতক্ষণ পর? প্রায় 20 ঘন্টা পর। 24 ঘন্টা পর যে ট্রাকটা মাঝ রাস্তায় আটকে গেছে, কত সব ক্যারেট। এই যদি ফার্স্টে জানে ভাই আমাদের ট্রাক নষ্ট হয়ে গেছে, এখানে মেকানিক নাই, তাহলে জানেন যে যারা আমগুলা ক্যারেট গুলো দিচ্ছে মেড সাম পচনের ক্যারেট দিচ্ছে, তার কারণ হ্যাঁ আম যেগুলি পচনশীল 24 ঘন্টায় হিউজ টাইম, আবার গরমের মধ্যে ট্রাকের ভিতরে, এটা সবসময় ইম্পর্টেন্ট। ঠিক আছে, কমিউনিকেশন তো করতে হবে, বিশেষ করে ইগনোর করা যাবে না। হ্যাঁ, এই কথা এক্সট্রিমলি এক্সেপশনাল কেসে করা যেতে পারে, বাট বাইরেও খেয়াল রাখতে হবে যে টাইমলি রেসপন্স এবং আপডেট রাখা হয়। এটা খুবই ওই পয়েন্টগুলো কিন্তু মনে করেন না সুযোগ আছে আমার বাঙালি বিরোধ করছি না, আমি বলছি যেটা হচ্ছে এটা তো একটা এক্সাম্পল না, একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বলছিলাম যে আরো অনেক ধরনের যে কেসগুলো আছে সেই ধরনের কিছু এক্সাম্পল যদি অ্যাড করতে। আমি বললাম যে অন্য ধরনের বিজনেস স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিক আমি বলছি ধরেন কেউ হলো একটাকে বিজনেস করতেছে, তারপরে করে ভিডিও। হ্যাঁ, কোর্স বিক্রি করতে হবে, তাহলে তো টাইম বাউন্ড, সিজন বাউন্ড, সবকিছু টাইম দিতে হবে। এই মার্চের মধ্যে শেষ হবে, নতুন ইনটেক শুরু হবে, এটা সবকিছুতে টাইম নিয়ে আমার একটা ওসিডি আছে ছোটবেলায় ঋণের ভয়টা।
আমি বাসা থেকে যখন অফিসে আসি ফার্স্টে মোবাইলটা বের করে দেখি এখন কয়টা বাজে, এবং বাইক থেকে নেমে আবার ঘুরে যাই কয় মিনিট লাগে। So, একদিন আমার এক ছোট ভাই যে আমাকে বাইক চালানোতে ওয়াসওয়াসা দিছে 2015 সালে। এর আগে গাড়ি ছিল মেইন। যাই হোক, সে আমাকে বলতেছে ভাইয়া আপনার অফিসে আসতে কত লাগে? আমি বলছি 22 মিনিট, এভারেজ 22-23 মিনিট লাগে। বাজার রোড দোকান থেকে বের করে গেছিস, সকাল 9টা-10টা আসার 22 মিনিট লাগে। এই যে 22 মিনিট 23 মিনিট, হ্যাঁ, বিকজ বিং সিরিয়াস অ্যাবাউট টাইম, যে 22 মিনিট আমি জানি 22 মিনিট, আই ফিলস লাইক 22 মিনিট। আর যাওয়ার সময় আধা ঘন্টা 25 মিনিট লাগে, এখন তো সবগুলো দেখা যায়। বাট টাইম দিয়ে সবার একটা অসুবিধা থাকা উচিত। বলবো এখানে হ্যাঁ, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, বাড়ি আমার নাটোরের সিংড়াতে, তখন থেকে আমি বাসে রাজশাহী যাচ্ছি। আমার ফ্রেন্ড তখন আমি অলমোস্ট আপনার 2200 পার হচ্ছে, ফোন দিচ্ছে কতক্ষণ লাগবে তোর আসতে? এই 10 মিনিট লাগবে, আমার চলে আসতেছি। আমি দাঁড়া আসতেছি, আমার পাশে আঙ্কেল, উনি আমার কোনো ধমক মারছে, এই ছেলে তুমি মিথ্যা কেন বলো, তুমি এখান থেকে রাজশাহী 10 মিনিট যেতে পারবা? এক্স্যাক্টলি। ওইটার পর থেকে আমার শিক্ষা হয়েছে, এখন পর্যন্ত আমি আর কাউকে টাইম নিয়ে এরকম তার বাহানায় ফেলি না। এবং টাইম নিয়ে সিরিয়াস না হওয়ার কারণে আপনার যদি নিজের তত্ত্বাবধানে রাজমিস্ত্রি যদি কাজ করানোর অভিজ্ঞতা থাকে বাংলাদেশে, তো বলো ভাই 1 সপ্তাহ লাগবে আসলে 3 সপ্তাহ। এবং কাউসার ভাই প্রতিদিন জিজ্ঞেস করছে যে আপনারা যে এই টাইম গুলো লাস্টে বাজেটও বাড়ে টাইমও বাড়ে, না কাজটা শুরু করে দিলে তো নো গোয়িং ব্যাক, সে কাজটা শুরু করে দিবে। কোরিয়ার কনসার্টে না আমার পয়সা মিস্ত্রি সরাসরি বলছে যে আমাদের মাস্টার থেকে কাজটা শুরু করে দাও, কাজ শুরু হলে ক্লায়েন্ট যেতে হবে। রাজমিস্ত্রি আর উকিল ভাই, এই দুইটা সরি। কাজ ফিক্সড হয়ে গেছে। Exactly. এই যে রিক্সাওয়ালা হবে না যে সামনে চাকাটা ঢুকাই দিলে বাকি টাইম নিচে চলে যাবে। আমি একজনকে সাজেশন দিয়ে দিয়েছি নেপর সঞ্জীবনের সামনে, জ্যামের মধ্যে রিক্সাওয়ালা বলছে আগে চাকাটা ঢুকাই দেন, বাকি টাইম এই নিয়ে ওই ভাই হাত তুলছেন মনে হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা প্রশ্ন করতেছেন নিজের নাম বলতে পারেন। জি, আমি শাহনাজ, আমি প্রাইভেট রেস্টুরেন্ট জব করি। কি জব? আমি একটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে আছি। তো আপনি বুঝতেই পারছেন জবের নাচার থেকে আছে, এটা খুবই কমিউনিকেশনের থাকে আর কি। তো যেটা হয় আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে মানে একদম লোয়ার ডিপার্টমেন্ট যারাই আছে, মানে একদম যারা বসে কাজ করে ফ্যাক্টরি থেকে শুরু করে ওয়ারহাউস জেনারেল থেকে আমাদের কমিউনিকেট করতে হয়। তো যেটা হয় সমস্যা, টপ ম্যানেজমেন্টকে অনেক সময় প্রথমে আসলে টাইমসেস বা ওইগুলো অ্যালাউ করতে চায়। তো যেটা হয় আমরা যদি এক্সাক্ট রিয়েল ফ্যাক্টর বলতে চাই, কারণ আমার কাস্টম ফ্লোটে অনেক সময় ফুডস চলে আসে, তখন সিও স্যার আজ করে আমার 8 তারিখ যারা আসছে আমি 10 তারিখের মধ্যে চাই। আমি আসলে তখন ওনাকে কিভাবে ডিল করবো? আমি যদি ওনাকে এক্সপ্লানেশন বুঝাইতে চাই, স্যার এটা কন্টেইনার নামবে, এখানে আরো অনেক শ্রম ইউনিভার্স, এখানে অনেক কিছু আছে, আমার এগুলো শুনতে চাবো না, মনে করি এগুলো রিয়েল এক্সকিউজ। তখন কি ফেক প্রমিস করা ঠিক আছে? না ফেক প্রমিস না, এটার জন্য আমরা যখন ক্লায়েন্ট এস্টিমেট দেই, আমেরিকান ক্লায়েন্টরা এই যে ওটা অফোর্স করে, এটা হলো একটা এস্টিমেট হাই এবং লো, শুধু 3টা এস্টিমেট লাগে। যে হইলে কম রাত হইতে পারে, বেশি হতে পারে। যদি 8 দিন থেকে 10 দিনের একটা ব্যাপার থাকে, সো বলে রাখতে হবে যে আই উইল ট্রাই হার্ড যে 10 তারিখের মধ্যেই এনে ফেলবে। বাট পেমেন্টের জটিলতা যদি জটিলতা যদি আমি ম্যানেজ করে ফেলতে পারি তাহলে 10 তারিখে পসিবল। যদি জটিলতা ম্যানেজ না করতে পারি তাহলে 12 তারিখ হবে কিছু হয়। এভাবে ইউ হ্যাভ এ পয়েন্ট যে আমি অলরেডি কমিউনিকেট করলাম যে জটিলতা আছে। আচ্ছা, যদি জটিলতা ইট হ্যাজ টু বি পার্ট লাইক অ্যান্সারটা হইতে হবে সলিউশন ওরিয়েন্টেড, প্রবলেম না। ভাই স্যার এটা হবে না কারণ জটিলতা আছে, দিস সাউন্ডস লাইক এ কমপ্লেন। আপনার অ্যান্সারটা হবে অ্যাকোমোডেটিং যে এই প্রবলেমটা আছে, ইউ ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট, ইটস কান্ট্রি একটা লিমিটেশন। সো 8 দিন থেকে 2 দিন এক্সট্রা লাগতে পারে। যারা ম্যানেজার they don't complain, they always speak like some problem solver. হ্যাঁ, সো আপনি যদি টোনটা চেঞ্জ করে প্রবলেম সলভিং এ নিয়ে আসেন তাহলে শুড বি কনভিন্সড। তারা তো জানে আসলে বাস্তবতা জানে, সো বাস্তবতা জানানোর ব্যাপারটা কমপ্লেন আকারে, স্টোরি আকারে, সলিউশনের আকারে। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে সকাল অফিসে যেটা ধরেন 8টা আমাদের অফিস স্টার্ট হয়, তো 9টা-10টার মধ্যে প্রচুর কোয়ারি আসতেছে সবার কাজ বলে আমার টাকা করে দেন, হোয়াট টু ফ্ল্যাট, এটা সিও স্যার আগে ফোন করে বলবো এটা চেয়ারম্যান স্যার, আর একদিন আমার রিপোর্টিং না বলবো এইটা একটু আগে করে, এই যে কাজগুলো দেখা গেছে যে
কোনো একটা করতে গিয়ে ওইটা ডেভেলপ কমপ্লিট করতে করতে এক ঘন্টা চলে যায়, হাফ অ্যান আওয়ার চলে যায়। এই বিষয়গুলো ম্যানেজ করে একটু টাফ। এটা তো আসলে কমিউনিকেশন প্রবলেম না, এটা আসলে ওইখানেও একটা কন্ডিশন দিতে হয় আর কি, যে আসলে এই আমি এটা শেষ করে দিচ্ছি বা আপনার এটা প্রায়োরিটি আছে, এখানেও আসলে কাস্টমার মানে আপনার যে যারা যারা কাজ পায়রা করতেছে তাদের মধ্যে সবচেয়ে কি যেরকম মহিলা বস থাকে তারটা সবার আগে, হ্যাঁ তো আমার লাস্ট ওয়ার্নিং দেবে সিমিলার, মানে বুঝে বুঝে করতে হবে, আসলে ব্ল্যাঙ্কেট আছে আমার না দিতে হবে। স্যার ভিন্ডোররা মানে এখন ভিন্ডোরটা অলরেডি বলা আছে যে তুমি আমার ম্যানেজারের সাথে কথা বলো, সেই ম্যানেজারের সাথে কথা বলছে, আমার দেখা যাচ্ছে যে সে তারপর সিইও কেও ফোন দিয়েছে বারবার, ফোন দিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আমি ইগনোর করতে পারবো নাকি কোম্পানিতে অলরেডি সলিউশন দেওয়া আছে? ডিপেন্ডস যে কয়বার ইগনোর করা হলো, কমপ্লিটলি না মাঝে মাঝে ফোন দেওয়া। আসলে রাত 12টা থেকে আপনি ফোন দিলাম, এটা হলো যেটা খাবারটা যদি আসলে না রিসিভ করতে পারে তাহলে ফজরের পর আপনার ফুলটা একটা কল করবে। স্যার, আপনার রাত্রে দেখতে পাই না, আমি তো এখন ফজর নামাজ পড়তে দেখলাম, ফার্স্ট যেটা দেখলাম আপনার কল ব্যাক করা। Nobody likes to be ignored. Completely যদি ইগনোর করেন, আমি ফোন ধরলামই না, দিস ইজ ওয়ান থিং। আপনি ফজরের পর একটা কল দিছে, মিস কল সে দেখবে, সেটা আরেক থিং। হ্যাঁ, এই যে বঙ্গবন্ধুরে অনেকে পছন্দ করবে, কারণ সে এই কারণ নাম খেয়াল রাখতো, কার সাথে পরিচয় দিলে সে নাকি ভুলতো না। এই ব্যাপারে গল্প প্রচলিত আছে, আল্লাহ জানে, ঠিক আছে। বাট ব্যাপারটা যদি রিয়েলি হয়, হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে জানা গেল যে আত্মজীবনী যে বইটা অনুপ্রমাণ করে লিখছে। আপনারা মানুষ দেখছেন ধরেন দিনে কয়টা ফোন রিসিভ করে, এরকম হাইয়েস্ট কটা দেখছেন গার্মেন্টস ট্রেডে? কত হতে পারে? মেক এ ওয়াইল্ড গেস। সামওয়ান এই দিন সে ওয়াইল্ড 500, আমি দেখছি আমাদের খুব ক্লোজ করেছি 500 কল, তার সাথে আমরা দেখা করতে যাই না। আমার কথাবার্তা বলতে গেলে তার এতগুলো জরুরি কল আছে, এমডি এটা এটা, সে একটা গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার, বেসামরিক টিএক্স আছে, হ্যাঁ, সারাক্ষণ কল আসে, 500 কল আসে দিনে। আমি জিজ্ঞেস করছি টোটাল অ্যাভারেজ কল 500 আছে। So, এই যে গার্মেন্টসের ট্রেডটা আছে না, খুব এরকম ইন্টেন্স, সারাক্ষণ একটা আজাইরা ডেডলাইনের একটা ইয়ে রাখে। জিনিসটা পছন্দ না হলেও ইট ইজ রিয়েলিটি। আমি হালকা পাতলা ইনভলভ, আমার জিনিসটা ভালো লাগে না, বাকি এটা করি ইন্ডাস্ট্রিতে মেন্টাল সুকুন দরকার হয়, লিভ দিস ইন্ডাস্ট্রি। ট্রান্সপোর্ট হ্যাঁ ট্রান্সপোর্ট হ্যাঁ ট্রান্সপোর্ট এই যে কথাটা বললো যে কাস্টমসে যদি মাল আটকে থাকে বা জটিলতা তৈরি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে সময় 5 দিন 2 দিন বেশি লাগতে পারে। এটা আগে থেকে ইনফর্ম মানে করার বিষয়টা আপনি বলবেন। যদি এমন হয় কাস্টমার যদি এটা বলে যে আপনি যদি 10 তারিখের মধ্যে আমাকে দিতে পারেন, জটিলতা আপনারটা আমি দেখবো না, আপনি যদি আমাকে 10 তারিখের মধ্যে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে অর্ডারটা সাবমিট করবো। আর যদি এটা 15 তারিখ হয় তাহলে আমি আর অর্ডার সাবমিট করবো না। এমন অবস্থায় এই অর্ডারটা আমার জন্য প্রয়োজনীয়, তো হ্যান্ডেলটা কিভাবে করা যেতে পারে? এটা একটা কাস্টম মানে ব্ল্যাঙ্কেট অ্যান্সারটা ডিফিকাল্ট। যেমন আমাদের একটা ছোটখাটো ইয়ে আছে, ক্লায়েন্ট সবসময় চাই যে আজকে দিবে, পরশু দিন দিয়ে দিবে, হ্যাঁ, ম্যানেজ করতে হয় 5 বছর। হ্যাঁ, যেমন ছোট একটা কাজ 5000 পিসের একটা রিং দিছে, 5000 পিস আমাদের করতে 2 দিন লাগাবো ফ্যাক্টরিতে, কিন্তু অন্য কাজও পাইছে, কয়েকটা কাজ প্যানেলে চলে, সেটা পার ক্লায়েন্ট বুঝে যে আসলে তাকে একদিন ডিলে করা যাবে কিনা। সে যদি মাল দিয়ে দেয়, অথবা আপনার ক্ষেত্রে তার সাথে যে কোনো অ্যাডভান্স বা কোনো ট্রানজেকশন হয়ে থাকে, আটকে গেল, এটা একটা রং ট্রিক্স, বাট এটাকে আসলে একটা জেনারেল আটকানো বিকল্প আটকানো একটা কথা, একটা হস্টেস বানানো একটা কথা। জিম্মি জিম্মি ভেরি ব্যাড, এটা হারাম। আমাদের সময় যে আইটিতে যে ছিল, পিএইচপিতে আইকন ভি একটা ছিল, কোড অফিস কোডটা ছিল। আমাদের অনেকে এই ক্লায়েন্টের ভেগে অনুযায়ী না যেতে পারে, কোড হাইড করার জন্য কম্পাইল করবে, হ্যাঁ পারবে না, কারণ রিয়েল কোর্স আমার কাছে এটা কম্পাইল করতে গেছে, এটা থেকে সরে আসছে। এটা হলো হস্টেজ, সে আমাদের টাকা দিচ্ছে, রিলায়েবলি জিনিসটা ডেলিভারি করতে হবে। বাট আটকানো মানে হয় এই ব্যাপারটা, ওয়ার্ডটা একটু নেগেটিভ। আটকানো মানে হলো এঙ্গেজ করা ফেলা, এঙ্গেজ করে ফেলে তো যদি ম্যানেজ করতে পারে। আর এই গার্মেন্টস ট্রেডে তো একটা অর্ডার পাওয়া সবসময় ইম্পর্টেন্ট থাকে, ওটা ইগনোর করা
আচ্ছা, এখানে তো আসলে আপনি একটা ক্লায়েন্টই কথা বললেন, হ্যাঁ? কিন্তু প্রিভিয়াস একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, তার সাথে হয়তো আমার সাইকোলজিক্যাল কোনো কথা বলা হয়েছে। তো নেক্সট যখন আমি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমার ডেফিনেটলি আমার আগের যে মেজাজের যে ব্যাপারটা ছিল সেটা আমি কখনো মিক্স আপ করতে পারবো না। বিকজ এভরি ক্লায়েন্টস আর ভেরি স্পেশাল পারসন ফর দ্য আমার প্রশ্ন হলো যে হাউ টু গেট রিফ্রেশড when I'm talking to the next client. এটা আমাদের উপমহাদেশীয় কালচার এবং মুসলিমদের একটু আছে, একটা স্লাগিশ, অথবা হয়তো এটা ঠিক আছে। ওরা যে মানে এখনকার যে ক্যাপিটালিস্টিক বিজনেস ইকোসিস্টেম রুল বাই মুসলিম দিন আসা, সো ওরা একটা আনরিয়েলিস্টিক একটা ইকোসিস্টেম তৈরি করছে, যারা আপনার সুকুন সারাক্ষণ রেট, সারাক্ষণ টাকা, এই যে চিন্তাটা, এটা আমাদের আসলে অরিজিনাল মুসলিম সাথে যাই না। আমাদের যে আদেশে একবার আলিরুদ্দুল আনকম পাশে খাবারটা বানায়, কেউ কি করে খাবার আনবে, এক মহিলা ইহুদি সম্ভব তার থেকে কুয়া থেকে পানি তুলে দেবে, প্রতি বালতিতে একটা খেজুর দেবে। যখন নিজের এবং ফ্যামিলির কয়েকটা খেজুর হয়ে গেল, বেবি 12টা উনি মানে এই চলে গেছে, 12টা হয়ে গেছে। আমরা হলে কি বলতাম, এক ঝুরি না হলে আমরা বাসায় যাবো না। আমাদের ইসলামিক ট্রেডিশন, সবাই তো মুসলিম জন্য ইসলামিক ট্রেডিশনের যে মেজাজ এখনকার ক্যাপিটালিস্টিক বিজনেস এনভায়রনমেন্ট ইকোসিস্টেমের সাথে যায় না। এই জন্য আমার মাঝে মাঝে উই ল্যাগ বিহাইন্ড। আপনি যদি কমপ্লিটলি ওদের মতো হতে চান, আপনি দেখবেন দিন থেকে সরে গেছেন। এই যে কাস্টমার সেকেন্ড কল, এটা কে বলছে? অবশ্যই মার্কেটিং মুভি বলছে, আমাদের জানে কাস্টমার হলে কি সেকেন্ড করা হয়, তাই না? আমাদের ট্রেডিশন মেনটেন করে আমাদের লাইফ দিন কম্প্রোমাইজ না করে যতটা রিলায়েবলি প্রেডিক্টেবল থাকা যায় থাকতে হবে। এই সবকিছু যে এখন অনেক কথাবার্তা বলছি না, আটকে রাখতে হবে, নট নেসেসারি। অনেক কিছু রিজিক তাকদীরের একটু পড়াশোনা করে, হ্যাঁ, রিজিক তাকদীর হাউ ইট ওয়ার্কস। আল্লাহ তো একটা সুন্নাহ আছে, কিছু জিনিস আছে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আর কি, সিক্রেট নলেজ। কিছু জিনিস আছে জানানো যে হাউ রিজিক ওয়ার্কস, তাকদীর ওয়ার্কস। রিজিক তাকদীর যদি স্টাডি করেন, আপনার এই জিনিসগুলো অ্যান্সার গুলো সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি এখানে পার্টনারশিপ বিজনেস করেন, 3 জনে 33%। অনেকে মনে করতে পারে যে আরেকজন পার্টনার আনলে তার 25% হয়ে যাবে। আসলে সে 33% যে ইনকাম করতো 25% হ্যান্ডেল করবে বা বেশি, হ্যাঁ বেশি করতে হবে। কারণ রিজিকের ডাইনামিক্স ওভাবে কাজ করে। রিজিক ইজ অর্ডেন্ড এন্ড ইটস ফিক্সড। রিজিকের বরকত ফিক্সড, শুধু এটা মনিটরি ভ্যালু না, আর অনেক কিছু আছে। সো আমি মানে হাইলি রেকমেন্ড করবো যে রিজিক তাকদীর নিয়ে একটু স্টাডি করতে। ইট হাই কমপ্লেক্স, সম্ভবত এই আচ্ছা কিছু বই পড়ার সাজেস্ট করবেন ভালো। এই আমাদের যেসব কথাবার্তা হচ্ছে না, রিজিক তাকদীর আপনার ফুল দিন দুনিয়ার সব বিজনেসের জন্য দিয়ে দিবেন, দিস ইজ নট আইডিয়া, ঠিক আছে? সারাক্ষণ যে 24/7 অন কল থাকবেন, এবং অনেকে মানে করে প্রাউড ফিল করে আমি 24/7 অন অ্যাভেলেবল, ইউ ক্যান রিচ মি এনি টাইম। দিস ইজ ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, যদিও আমি কোনো ইকোনমিক্সে বললাম, আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কোনো শেষ নাই। আপনি কোনো একটা লেভেলে পৌঁছাতে পারবেন না, তখন বলবেন হ্যাঁ আমি আমার দরকার। ইনফ্যাক্ট আমাদের মাঝে মাঝে কি হয়, বিভিন্ন বিজনেস টক বা ইয়েতে ওরা বলে যে সরাসরি বলে আপনাদের টাকা খাই থাকতে হবে। হ্যাঁ, আমি আমার নিজের কানে আমার বুঝে গেছে যে আপনি যদি গ্রোথ পার্সোনাল লাইফে গ্রো করতে চান, টাকা খাই থাকতে হবে। এগুলো আমাদের ট্রেডিশনের সাথে যায় না, সেটা ব্যালেন্সে আসতে হবে। কোনো ই নাই যে আমরা একবারে ওদের মতো হয়ে যেতে চাই না, আমাদের তো সক্রিয় থাকলো না। আবার এই জাস্ট বিকজ দিনই ভাই তাহলে একটু কাজে লাগিয়ে বড় ভাই কিছু হবে না, হ্যাঁ এটা হবে না। সেটা নিয়ে একটা নতুন আলকুলাই দিই, একটা স্ট্যাটাস দিচ্ছে আপনি শেয়ার করবেন। এই জুন মাসে 12 তারিখ উনি একটা সিরিয়ান আলেম, রিয়েলি স্মার্ট। সোনি টেন বলছে যে মুসলিমস আর ল্যাগিং বিহাইন্ড বিকজ ক্যাপশন দিচ্ছে একটা ছবিতে, ডোন্ট কল মি ইয়োর ব্রাদার ইন ফেথ। The moment you are calling someone brother in faith, সে স্ট্রেঞ্জারের সাথে যেভাবে ডিলিং করতো প্রফেশনালি, সেই কোয়ালিটিটা কমায় দেয়। ফর এক্সাম্পল, আমি যদি আব্দুল্লাহকে আমাদের কোম্পানি দেই এবং সে মনে করে মাহবুবের সাথে যদি 7-8 বছর ধরে দেখা সাক্ষাৎ হয়, একটু ধীরে ধীরে অসুবিধা নেই। দিস ইজ নট গুড। এটা হয় সবাই, আমার ধারণা সবাই সাফার করছেন এটা, পরিচিত লোক বা দিনী ভাই কাজ করেন, প্রফেশনাল স্ট্রেঞ্জারের সাথে ঠিক আছে,
অমুসলিমদের সাথে ঠিক আছে, আমাদের সাথে সে কোয়ালিটি করে হজ ছিল উল্টাটা, যাওয়ার দিনের নাই তার জন্য জান দিয়ে দিল উল্টা। জিম্মি ভাইতে টাকা দেয় না, কম দেয়। তাও একটা ব্যাপার। জিম্মি ভাই সব হতে চলছে তাই নয়। আচ্ছা, অনেক প্রশ্ন হয়ে গেল। মুসলিমদের মানে বিজনেসের যে দর্শন এই সম্পর্কিত মানে আসলে মানে মুসলিমরা কিভাবে বিজনেস করা উচিত এই সম্পর্কিত কিছু বই সাজেস্ট। মুসলিমরা কিভাবে, এই যে গুড পয়েন্ট, মুসলিমরা কিভাবে বিজনেস করা উচিত এই সম্বন্ধে আপনার আলাপই পাবেন না ক্লাসিফাই টেক্সট। কারণ বিজনেস ওয়াজ জাস্ট এ টুল, মানে বিজনেস হ্যাজ এ বিজনেস আলাদা ডিসিপ্লিন এবং কোনো চিন্তা না করে মানুষ বিজনেস কিভাবে গ্রো করে। আমাদের বিজনেসে যা পাবেন উসুল, পলিসি, উসুল, মানে বিজনেসে কি থাকা উচিত, সব থাকা উচিত, এটাতে আলাদা পার্সোনাল করা উচিত। কিন্তু বিজনেস কিভাবে গ্রোথ করতে হয়, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে মামুন, অথবা আনাস ইবনে মালিক, অথবা যারা তালহা ইবনে উবাইদুল্লাহ, যারা বেস্ট সাহাবী ছিলেন, বিলিয়নার সাহাবী, তাদের কাছ থেকে কোনো নসিহত পাবেন না। বিকজ ইট ওয়াজ নট পারসিভড, আমরা যেভাবে পারসিভ করি বিজনেসে গ্রোথ করতে হবে। এখনকার বিজনেসে কিন্তু গ্রোথ ছাড়া কিছু নাই। আপনি যদি কোনো এমএনসি চাকরি করে দেন, there is always a growth target. এই বছর 12% পেলে নেক্সট ইয়ারে 14%, নেক্সট ইয়ারে যদি 11% পাই, 11% স্টিল প্রফিট, বা সে বলবে আমরা প্রফিট লস করতেছি। এই জিনিসটা আমাদের থেকে সিগনিফিকেন্ট কোনো ই পাবেন না, মানে ক্লাসিক্যাল টেক্সট থেকে। এখন আমাদের অনেকে কোটিপতি সাহাবী এটা অনেক কিছু বলতেছে, বাট দিস ইজ নট দ্য ওয়ে দে ইউজ টু টেক। এর মানে এই না যে আমরা বসে থাকবো। অনেক প্রশ্ন হয়ে গেল, আমার মনে হয় লাস্ট তুমি নিবে একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিড হচ্ছে হোয়াটসঅ্যাপে আসে। সো দেখা যায় যে ধরেন প্রাইস বলার পরে মানে সিজন ওই কাজে না না আমার সাইট সো দেখা যায় যে প্রাইস বলার পরে হচ্ছে মানে এমনও বলে যে প্রাইস বেশি, কোনো রিপ্লাই দেয় না। ওই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিভাবে ডিল করা যায়? এন্ড আমরা হচ্ছে ম্যাক্সিমাম লিড চাচ্ছি যে হোয়াটসঅ্যাপ আসুক, মেসেঞ্জারটা অ্যাভয়েড করা ট্রাই করতেছি, এটা ভালো কিনা? আর যদি ধরেন কোশ্চেন করার পর যখন ওরা মানে আমরা প্রাইস বলার পর যখন তারা রিপ্লাই দেয় না, তখন কি তাদেরকে কল করা উচিত কিনা? আমরা ফলো আপ কোশ্চেন করে না না, কল করা উচিত না, ফলো আপ করা যেতে পারে যে স্যার আপনার মনে হয়, আচ্ছা সবসময় এটা ইম্পর্টেন্ট, যখন ওটা রিপ্লাই দিবেন ইট শুডন্ট সাউন্ড লাইক এ কমপ্লেইন, মানে আপনার দোষ, আপনি গিলটি, স্যার আপনি প্রাইস বলে চলে গেলেন, এটা কিন্তু তাকে দোষ দেওয়া হলো। যেটা রিপ্লাই হতে পারে আইডিয়াল ল্যাঙ্গুয়েজ, স্যার আপনি মনে হয় আমার লাস্ট মেসেজটা এখানে অথবা নোটিফিকেশন মিস করেছে, হ্যাঁ পাইছিল এটা এই এক্সপ্লেনেশন। সো অপর পার্টিকে কখনো গিল্ট ফিলিং দেওয়া যায় না বিজনেসের ক্ষেত্রে। যদি আমাদের কোনো আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ একটু বাংলা ল্যাঙ্গুয়েজ কারণ করে দিই, কারণ হলো বাংলা ল্যাঙ্গুয়েজে রাজা ধীরাজ এরা বড় কোনো ভূমি রুল করে নেই। নর্মাল কোনো একটা ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল, ফর এক্সাম্পল কোনো একটা কিংডম, ফর এক্সাম্পল ওসমানী সালতানাত, তুর্কিশ কিংডম বড় একটা এরিয়াতে, এবং ওসমানী সালতানাতের লাস্ট যেই ছিল সুলতান আব্দুল্লাহের সময়, এখনকার হিসাবে 41টা দেশ এই সালতানাত আছে, 41 কান্ট্রিজ। সো বড় রুল করছে এখানে, ইকোনমিক হয়েছে, ইসলামিক ফিকহ ডেভেলপ হয়েছে, কুইজিন ডেভেলপ হয়েছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়, ল্যাঙ্গুয়েজের রয়্যালনেস ডেভেলপ হয়। হ্যাঁ, হামনে তুমি মাফ কিয়া, এই যে হামনে যে রয়্যাল যে একটা ভাবনা, এটা বাংলা নেই। আমরা তোমাকে কি করলাম, আমি তোমাকে করলাম, বাংলায় রয়্যাল জিনিসটা কম, বাংলা হলো আবেগ, এইটা বলে কিছু আছে। সো বাংলায় কমিউনিকেট করা ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ টেকনিক্যালি। বাংলায় শব্দ কম, আইডিয়াস বাংলায় শব্দ ভেরিফাই করতে, আরবিতে উঠ রিলেটেড 6000 শব্দ আছে। ফ্রেঞ্চ, কেউ কি ফ্রেঞ্চ করছেন কখনো? ফ্রেঞ্চে কনজুগেশন আছে, অক্সিলিয়ারি ভার্ব বাই ভার্বের কনজুগেশন 18,000, 18,000। বাংলাদেশ ডলার সংখ্যা হলো 25,000। সো কোন একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ডেভেলপ হয়, তার সিনোনিম বেশি থাকবে, অনেকটা একটা 10টা সিনোনিম থাকে। সো বাংলা আপনি কমিউনিকেট করার জন্য লেয়ার অফ মিনিং, হ্যাঁ মিসিং তো সেম না, একটা লেয়ার। হ্যাঁ, মুবালাগা নাই, মুবালাগা হলো হাইপারবোলা। যেমন আয়াতুল কুরসি আছে না, মানজাল্লাযী ইয়াশফাউ, মানজাল্লাযী, কে আছে না, কে আছে, এরকম মানে এক্সপ্রেশনটা যদি মানে ইয়েতে ট্রান্সলেট বাংলা ওই কোরিয়ান মধ্যে তো খুব মজা পাওয়া যায়।
মানে ধরেন বাক বলা হচ্ছে ইংলিশ, হ্যাঁ। মানে যে যেমন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ, এটার বাংলা কি করবে? কোনো ইলাহ নেই কিন্তু আল্লাহ ছাড়া। হ্যাঁ, আল্লাহ। এই কিন্তু আল্লাহ কেমন বলবে? দেখো হয় না, মজা হলো না। যেমন সূরা নিসা আছে না, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরা নিসা সংখ্যা আয়াত 74 75। সেখানে ইংলিশে যেটা ট্রান্সলেট করছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ দ্যাট ইউ ডোন্ট ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ। ইয়ে তো আছে, উর্দু তো আছে, তুমি ক্যা হো গয়া হে, বাংলা কি তোমাদের কি হলো যে? সফটনেস চলে আসছে। না, বাংলায় যেমন বললাম যে রয়্যালনেস, হ্যাঁ, মোবাইল এগুলো না থাকার কারণে কমিউনিকেশন টেকনিক্যালি দুর্বল। বাংলা ল্যাঙ্গুয়েজ শেষ করার দরকার নেই, আমাদের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লিমিটেশনটা জানা জরুরি যে বাংলায় এনাফ শব্দ নাই একটা জিনিস এলোকুয়েন্টলি প্রেজেন্ট করা। এই জন্য আমরা ইংলিশে কমিউনিকেট করি। ইংলিশে কমিউনিকেট করা খুব সহজ, কারণ এরা সারা দুনিয়া চষে বেড়াইছে না, ব্রিটিশরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে সব। স্লোগান এটা ওরা করছে, স্লোগান কিন্তু ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, অনেক ছোট ইংলিশে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ শব্দ আবার ওরা অ্যাডপ্ট করে। ফর এক্সাম্পল, দ্য পুলিশ লাঠি চার্জড ওভার দেম, লাঠি চার্জড ইট হ্যাজ বিকাম এ ভার্ব, অক্সফোর্ড ডিকশনারিতে আছে। লাঠি চার্জ। হ্যাঁ, লাঠি চার্জ ইজ এ ভার্ব। আচ্ছা শব্দটা আছে। তারপর হচ্ছে বাংলো, হ্যাঁ, এগুলো বাংলা ইংলিশের বেশিরভাগ শব্দ রুট আবার অ্যারাবিক। ফর এক্সাম্পল কেক, কাকুন থেকে আসছে। গুগলে যদি একটা ওয়ার্ড সার্চ শব্দটা আছে আল। হ্যাঁ, গুগলে কোনো একটা ওয়ার্ড লিখলে সেটার রুট এবং কত সাল থেকে কি একটা গ্রাফ থাকে, এভাবে টাইম থাকলে স্পেয়ার টাইম দিয়ে দেখতে হবে। বেশিরভাগ সলিউশন ওয়ার্ডগুলো আরবি থেকে আসছে, বিকজ আরবি ইজ সেলফ হিউজ, লেক্সিকন অনেক বড়। আরবিক, জার্মানি, ফ্রেঞ্চ, হিউজ শব্দ ভান্ডার, সেখানে অনেক কিছু বলা যায়। প্রাইমারিলি জার্মান, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ, ওদিকে হচ্ছে ফ্রেঞ্চ অনেক শব্দ ডিরেক্ট করছে। ফ্রেঞ্চ অনেক জার্মানিতে লেক্সিকন অনেক বলা যায়। এনিওয়েজ, জাযাকুমুল্লাহ খাইরান। আর কারো যদি প্রশ্ন থাকে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।